দিয়েছে, প্রায় হুবহু হুবহু প্রশ্ন এই বছরও দিয়েছে। তার মানে এটা 22 সালে রেসিডেন্সিতে আসছে, আবার 24 সালে রেসিডেন্সিতেও এই পরীক্ষায় প্রশ্ন কিন্তু এই সেম প্রশ্নটাই আসছে। ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি, ঠিক আছে। ওরাল ক্যাভিটিতে দুইটা স্ট্রাকচার আমরা পড়বো, একটা হচ্ছে ওয়েলডেয়ার্স রিং। দেখেন আমাদের যে ওরাল ক্যাভিটি তার চারপাশে অনেকগুলো অ্যাগ্রিগেটেড লিম্ফ্যাটিক ফলিকল থাকে। একদম যেটা সামনে থাকবে লিঙ্গুয়াল টনসিল, তারপরে দুই পাশে ল্যাটারালি থাকবে দুই প্যালাটাল টনসিল, এবং তার পিছনে থাকবে টিউবাল টনসিল। আর পিছনের দিকে বাচ্চাদের ক্ষেত্রে যেটা বড় হয়ে আমরা বলি অ্যাডেনয়েড, ইনলার্জ নেজোফ্যারেঞ্জিয়াল টনসিল ইজ কল্ড অ্যাডেনয়েড। এই যে দেখেন কি কি থাকে তাহলে ওয়েলডেয়ার্স রিং এর মধ্যে, লিঙ্গুয়াল টনসিল, প্যালাটাইন টনসিল, টিউবাল টনসিল, নেজোফ্যারেঞ্জিয়াল টনসিল, এবং আরো লিম্ফ্যাটিক পেয়ার্স প্যাসেজ থাকে দুই পাশে। এগুলো মিলে কি তৈরি হয়? ওয়েলডেয়ার্স রিং তৈরি হয়। এগুলো মিলে কি তৈরি হয়? ওয়েলডেয়ার্স রিং তৈরি হয়। তাহলে মেইন পার্ট অফ ওয়েলডেয়ার্স রিং হচ্ছে এগুলো। ওয়েলডেয়ার্স রিং এর ফাংশনটা আমরা একটু লেকচার শিট থেকে রিডিং পড়ব, ঠিক আছে। দেন একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে প্যালাটিন টনসিল, দা প্যালাটিন টনসিল। এই যে ব্লাড সাপ্লাই আমরা পড়িয়েছিলাম লাস্ট ডিপ্লোমা পরীক্ষাতে প্রশ্ন আসছে, কিন্তু দেখেন প্যালাটিন টনসিল একটা যে এটা লিম্ফয়েড অর্গান, এটা 5টা আর্টারি সাপ্লাই দেবে। কয়টা? এখানেও সে 5টা, হাতের 5 আঙ্গুল। এক নম্বর যেটা মেইন আর্টারি হচ্ছে টনসিলার আর্টারি, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ ফেসিয়াল আর্টারি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে অ্যাসেন্ডিং প্যালাটিন, হুইচ ইজ অলসো ব্রাঞ্চ অফ ফেসিয়াল আর্টারি। 3 নম্বর হচ্ছে ডরসাল লিঙ্গুয়াল, ব্রাঞ্চ অফ লিঙ্গুয়াল আর্টারি। এটা আমরা পড়েছিলাম এক্সট্রা ক্যারোটিড আর্টারি, অ্যান্টেরিয়র ব্রাঞ্চ 3টা, সুপিরিয়র থাইরয়েডের তো অনেক নিচে থাকে, লিঙ্গুয়াল এবং ফেসিয়াল। তাহলে দেখেন ফেসিয়ালে 2টা ব্রাঞ্চ, মেইন হচ্ছে টনসিলার আর্টারি। মেইন আর্টারি সাপ্লাই, এটা একটা এসবি এর প্রশ্ন, মেইন আর্টারি সাপ্লাই দ্য টনসিল হচ্ছে টনসিলার আর্টারি, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ কার ব্রাঞ্চ? ফেসিয়াল আর্টারি। সেকেন্ড হচ্ছে অ্যাসেন্ডিং প্যালাটিন, মানে প্যালেটের দিকে উপরে উঠছে, এই কারণে অ্যাসেন্ডিং প্যালাটিন ব্রাঞ্চ অফ ফেসিয়াল আর্টারি। ফেসিয়াল আর্টারিরই 2টা ব্রাঞ্চ গেল। এরপরে ডরসাল লিঙ্গুয়াল, ব্রাঞ্চ অফ লিঙ্গুয়াল আর্টারি। তারপরে যে মিডিয়াল ব্রাঞ্চ ছিল এক্সট্রা ক্যারোটিড অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়ালের, এখানে হচ্ছে টনসিলার ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি, এটা হচ্ছে 4 নম্বর। আর একটা হচ্ছে প্যালেট থেকে নিচের দিকে নাম, অর্থাৎ ডিসেন্ডিং প্যালাটিন, ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি, ব্রাঞ্চ অফ কি? ম্যাক্সিলারি আর্টারি। তাহলে এই 5টা আর্টারি সাপ্লাই দিবে কাকে? টনসিলকে। কাকে সাপ্লাই দিবে? টনসিলকে সাপ্লাই দিবে। কাকে সাপ্লাই দিবে? টনসিলকে সাপ্লাই দিবে। 69 নম্বর পেজে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে আমরা অ্যাবডোমেন পড়তে গেলে স্টমাক বেড পড়ি, এখানে টনসিলার বেড 5টা স্ট্রাকচার দেয়, ঠিক আছে। টনসিলার বেড ফর্মেশন হয়, দেখেন এই যে 1 নম্বর হচ্ছে বাক্য ফ্যারেঞ্জিয়াল ফাসা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে বাক্য ফ্যারেঞ্জিয়াল ফাসা, 2 নম্বরে হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল, ঠিক আছে। তারপরে 3 নম্বরে এখানে থাকে কিছু জিনিস, যে এই যে বাক্য ফ্যারেঞ্জিয়াল ফাসা 3 নম্বর হচ্ছে বাক্য ফ্যারেঞ্জিয়াল ফাসা। এরপরে এখানে কি থাকবে? এখানে হচ্ছে লোয়ার পার্ট অফ স্টাইলোগ্লোসাস মাসল থাকবে, আর গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ থাকবে। লোয়ার পার্ট অফ স্টাইলোগ্লোসাস মাসল এবং গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ থাকে। তাহলে 1 নম্বরে বাক্য ফ্যারেঞ্জিয়াল ফাসা, 2 নম্বরে সুপিরিয়র কনস্ট্রিক্টর, 3 নম্বরে বাক্য ফ্যারেঞ্জিয়াল ফাসা, তারপরে 4 নম্বরে হচ্ছে লোয়ার পার্ট অফ স্টাইলোগ্লোসাস মাসল, এবং 5 নম্বরে যেটা এখানে একটা নার্ভ পাস করবে, সেটা হচ্ছে, সেই নার্ভটার নাম হচ্ছে কি? গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। সেই নার্ভটা হচ্ছে কি? গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। এগুলো হচ্ছে কি? টনসিলার বেড। বিডি 84 এই প্রশ্ন, এই ছবিটা, ঠিক আছে। তাহলে টনসিলার বেড 5টা স্ট্রাকচার ফর্মেশন করে, এটা একটু আমরা দেখব। এই যে 23 সালে প্রশ্ন, কোন কোন আর্টারি সাপ্লাই দিয়েছে, ঠিক আছে। ইথময়েডাল আর্টারি এখানে তো আসেই না। ম্যাক্সিলারি আর্টারি সাপ্লাই দেয়, ব্রাঞ্চ অফ ফেসিয়াল আর্টারি। ফ্যারেঞ্জিয়াল ডিসেন্ডিং না, এটা হচ্ছে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি, কারণ অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়ালটা হচ্ছে মিডিয়াল ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। নাও ওরাল ক্যাভিটি থেকে আর একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে সফট প্যালেট। দেখেন এই ছবিটা যদি একটু দেখি, আমাদের এই নেজাল ক্যাভিটি আর এটা হচ্ছে ওরাল ক্যাভিটি, এই দুটার একটা পার্টিশন হচ্ছে প্যালেট। এই অ্যান্টেরিয়র 2/3 এটা হচ্ছে হার্ড প্যালেট, আর পোস্টেরিয়র 1/3 এটা হচ্ছে কি? আমাদের সফট প্যালেট। এটা হার্ড, এটা হচ্ছে সফট প্যালেট। এই যে সফট প্যালেট, যেটা নেজাল ক্যাভিটি এবং ওরাল ক্যাভিটিকে ভাগ করেছে, ঠিক আছে, সফট প্যালেট। এই সফট প্যালেটের মাসল 5টা। দেখেন 70 নাম্বার পেজে এই জিনিসটা বলা হয়েছে, দিস ইজ সফট প্যালেট, ঠিক আছে। সফট প্যালেট, তো সফট প্যালেটে লাইনিং এপিথেলিয়াম দেখেন
লাইন বা নন ক্যারাটিনাস স্টাইরিফাস স্কোয়ামাস এক্সেপ্ট পোস্টেরিয়রলি একটু সিলেটেড কলামনার এপিথেলিয়াম থাকে। মাসল, পাঁচটা মাসলের নাম আমরা জানবো। টেনসর ভেলি প্যালাটিনি, লিভেটর ভেলি প্যালাটিনি, মাসকুলাস ইবুলি, প্যালাটোগ্লোসাস এবং প্যালাটোফ্যারেঞ্জিয়াস মাসল। পাঁচটা মাসল। শর্ট প্যালেটের মাসল কয়টা? পাঁচটা। ঠিক আছে, এই পাঁচটা মাসলের আমরা নার্ভ সাপ্লাই দেখব। সবগুলো মাসলই সাপ্লাই পাবে একটা ফ্যারেঞ্জিয়াল ফ্লেক্সাস তৈরি করে। ফ্যারেঞ্জিয়াল ফ্লেক্সাস কে কে তৈরি করবে? তিনটা নার্ভ মিলে ফ্যারেঞ্জিয়াল ফ্লেক্সাস। কি কি নার্ভ? 9 নাম্বার, 10 এবং 11 স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। ঠিক আছে, 11 হচ্ছে কে? স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। তাহলে 9, 10 এবং 11 মিলে ক্রেনিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ এই ফ্যারেঞ্জিয়াল ফ্লেক্সাস তৈরি করবে। এই ফ্যারেঞ্জিয়াল ফ্লেক্সাসটাই হচ্ছে সাপ্লাই দিবে কাকে? এই শর্ট প্যালেটকে। তাহলে ফ্যারেঞ্জিয়াল ফ্লেক্সাস কোন কোন নার্ভ তৈরি করবে? 9, 10, 11 ক্রেনিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ। কারণ 11 দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ক্রেনিয়াল পার্ট আর একটা হচ্ছে কি স্পাইনাল পার্ট। স্পাইনাল পার্ট এখানে আসে না, ক্রেনিয়াল পার্ট। ঠিক আছে, তার 9, 10, 11 এটা মিলে তৈরি করবে ফ্যারেঞ্জিয়াল ফ্লেক্সাস। ঠিক আছে, তাহলে একটা নার্ভ ছাড়া আমরা যখন মনে করেন যে টেনসর ভেলি প্যালাটিনি, এই যে প্যালেটকে টেন্স করে রাখে, টেনসর ভেলি প্যালাটিনে ফার্স্ট আর্স থেকে যেহেতু ডেভেলপ করে, এই কারণে টেনসর ভেলি প্যালাটিনে সাপ্লাই দেবে ফার্স্ট আর্সের নার্ভ হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। ম্যান্ডিবুলার ডিভিশন অফ কি? ট্রাইজেমিনাল নার্ভ। ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। আর বাকি সবগুলো সাপ্লাই পাবে ফ্যারেঞ্জিয়াল ফ্লেক্সাস ভায়া ভ্যাগাস নার্ভ। মানে ফ্যারেঞ্জিয়াল ফ্লেক্সাস 9, 10, 11 মিলেই তৈরি করে। ঠিক আছে, তাহলে যদি আসে ভ্যাগাস নার্ভ 2, যদি আসে ক্রানিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ 2, যদি আসে ফ্যারেঞ্জিয়াল ফ্লেক্সাস, সবই ট্রু। আবার যদি প্রশ্ন আসে যে ফ্যারেঞ্জিয়াল ফ্লেক্সাস ইজ ফর্মড বাই, তাহলে তিনটা নাম 9, 10, 11 ক্রানিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ। ওকে, 71 নাম্বার পেজ, এটা ভালো করে পড়বো। হার্ট শর্ট প্যারে থেকে বিগত বছরের প্রশ্ন আসছে। এরপরে আমরা টাঙে চলে যাব। এরপর কিসে পড়বো? টাং। দেখেন টাঙে 72 নাম্বার পেজের এই যে ছবিটা, অ্যান্টেরিয়র ওয়ান ট্রাক, পোস্টেরিয়র ওয়ান ট্রাক। এখানে দেখেন টাঙের এখানে একটা কি আছে? সার্কামভ্যালেন্ট প্যাপিলা। এগুলো হচ্ছে কি? প্যাপিলা। টাঙে অনেকগুলো প্যাপিলা থাকে, টেস্ট বার থাকে। টেস্ট বার হচ্ছে কি? নিউরো এপিথেলিয়াল রিসেপ্টর, যেটা টেস্ট সেন্সেশন ক্যারি করে। এখন আসলে এই যে টেস্ট বার কোথায় কোথায় থাকে এটা পড়ার জন্য 72 নাম্বার পেজে ভিটামিন ফর্টিফাইড পেস্ট, এটা আমরা মনে রাখবো, এইটুকু মনে রাখবো। ঠিক আছে, এটা 2টা স্টার দেয় যে এই জিনিসগুলোতে টেস্ট বার থাকে, এর বাইরে টেস্ট বার থাকে না। এখন আসেন টাঙে কয় ধরনের প্যাপিলা থাকে? 4টা প্যাপিলা থাকে। এই যে সার্কামভ্যালেন্ট প্যাপিলা, তারপরে দেখেন এই যে সামনের দিকে আছে 1 নাম্বার, এটা ভ্যালেন্ট প্যাপিলা 1। 2 নাম্বার হচ্ছে কি? ফাঞ্জিফ্রম প্যাপিলা, এই যে মাঝখানে অ্যান্টেরিয়র 1/3। তারপর 3 নাম্বার ফিলিফ্রম প্যাপিলা, একদম টিপের দিকে। ঠিক আছে, আর 4 নাম্বারে ফোলেট প্যাপিলা। 4 নাম্বার হচ্ছে ফোলেট প্যাপিলা। ঠিক আছে, প্রশ্ন আসে যে কোন প্যাপিলাতে টেস্ট বার্ড সবচেয়ে বেশি থাকে আর কোনটাতে থাকে না। ঠিক আছে, দেখেন এখানে 72 নাম্বার পেজেই ফিলিফ্রম দেখে মনে হবে যে ফিল হয়ে আছে, দেখে মনে হবে কি যে টেস্ট বার্ডে এটা পরিপূর্ণ ফিল হয়ে আছে, বাট ফিলিফ্রম প্যাপিলাতে কোনো টেস্ট বার্ড থাকে না। এসবি এর প্রশ্ন, হুইচ প্যাপিলা ইজ ডিভয়েড অফ টেস্ট বার্ড। ঠিক আছে, কি হবে? ফিলিফ্রম প্যাপিলা। আর সবচেয়ে বেশি থাকে সার্কামভ্যালেন্ট প্যাপিলা। সার্কামভ্যালেন্ট প্যাপিলা, এটাও এসবি এর প্রশ্ন, সবচেয়ে বেশি থাকবে কোথায়? থাকবে সার্কামভ্যালেন্ট প্যাপিলা, সার্কামভ্যালেন্ট প্যাপিলাতে। ঠিক আছে, তাহলে এই যে এগুলোতে সবচেয়ে বেশি কোনটায় বেশি থাকবে, কোনটায় থাকে না। এই ছবিটা দেখেন, একদম টিপে সুইট টেস্ট, তার একটু ল্যাটারালি সল্টি, তার ল্যাটারালি সাওয়ার এবং পোস্টেরিয়রলি বিটার টেস্ট পাওয়া যায়। তাহলে বিটার টেস্ট কোথায় পাওয়া যায়? পোস্টেরিয়রলি। তার সামনে কি পাওয়া যায়? সাওয়ার। একদম টিপে কি? সুইট। ঠিক আছে, এটা 72 নাম্বার পেজে এই ছবিটা আমরা একটু দেখবো, জাস্ট কোথায় কোন টেস্ট আমরা পাই টাঙের। এখন আসেন দেখেন টাঙের মাসল। টাঙের মাসল ভাই 2 ধরনের, একটা হচ্ছে এক্সটেনজিং মাসল, 4টা: সুপিরিয়র, ইনফেরিয়র লঙ্গিটিউডিনাল, ট্রান্সভার্স এবং ভার্টিক্যাল। সুপিরিয়র, ইনফেরিয়র লঙ্গিটিউডিনাল, ট্রান্সভার্স এবং ভার্টিক্যাল। ঠিক আছে, আর এক্সটেন্ডিং মাসল মেইনলি 4টা: জিনোগ্লোসাস, হায়োগ্লোসাস, স্টাইলোগ্লোসাস, প্যালাটোগ্লোসাস। জিনোগ্লোসাস, হায়োগ্লোসাস, স্টাইলোগ্লোসাস, প্যালাটোগ্লোসাস। কখনো কখনো আর একটা মাসল কন্ড্রোগ্লোসাস, কোনো বই আছে গ্লোসাস, এটা 5 নাম্বার মাসল। ঠিক আছে, কন্ড্রোগ্লোসাস। এটা মনে রাখা যায় HSCGP5, মানে এক্সটেনজিং মাসল হচ্ছে কয়টা? 5টা। ঠিক আছে, HSCGP5।
এইচতে কি, এইচতে হচ্ছে হায়োগ্লোসাস, এসতে হচ্ছে স্টাইলোগ্লোসাস, সিতে কন্ড্রোগ্লোসাস, জিতে জেনিওগ্লোসাস, ঠিক আছে, আর পিতে হচ্ছে প্যালাটোগ্লোসাস। এই তো এইচএসসি জিপি, জিপি এটা বাদ, শুধু এতে কোনো মাসল নাই, এই কারণে জিপি 5, ঠিক আছে, এটা গেল। তাহলে দেখেন ইন্ট্রিনসিক মাসল 4টা, কি কি ভাইয়া? দেখেন এই যে সুপিরিয়র লনগিটিউডিনাল এই যে মাসলগুলা, তারপরে ইনফিরিয়র লনগিটিউডিনাল এই যে মাসলগুলা, ঠিক আছে, তারপরে ট্রানভার্স এই যে ক্রস সেকশন, তারপর হচ্ছে ট্রানভার্সের এগেনস্টে এই যে ভার্টিক্যাল গুলো, ঠিক আছে। তাহলে সুপিরিয়র লনগিটিউডিনাল, ইনফিরিয়র লনগিটিউডিনাল, ট্রানভার্স এবং ভার্টিক্যাল। ইন্ট্রিনসিক মাসল 4টা। এই ইন্ট্রিনসিক মাসলের অরিজিন ইনসারশন দুটাই টাঙে, অরিজিন ইনসারশন দুটাই টাঙে, ঠিক আছে। ইন্ট্রিনসিক মাসল দেখেন যেটা সুপিরিয়র লনগিটিউডিনাল, এটা টাংকে কনকেভ করছে। ইন্ট্রিনসিক মাসলের ওভারঅল কাজ হচ্ছে শেপ মেনটেন করা। কি ইন্ট্রিনসিক মাসলের ওভারঅল কাজ হচ্ছে কি? শেপ মেনটেন করা, অর্থাৎ আমাদের যে জিহ্বাটা আছে, জিহ্বাটা ছোট হবে না লম্বা হবে, খাটো হবে না বাইটা হবে, এটা মেনটেন করে। আর এক্সট্রিনসিক যে মাসল আছে এগুলোর অরিজিন বাইরে ইনসারশন টাঙে, অরিজিন বাইরে ইনসারশন কোথায় টাঙে। আর এগুলোর মেইন কাজ হচ্ছে টাঙের মুভমেন্ট করা, মুভমেন্ট উপরে নিচে সামনে ভিতরে, ঠিক আছে, টাঙের মুভমেন্ট মেনটেন করা। তাহলে এক্সট্রিনসিক মাসল আমরা দেখলাম। এরপরে দেখেন 72 নাম্বার পেজের এটা ছবি, যদিও না এটা নিটার থেকে নেওয়া, এটা একটু দেখেন যে মাসলগুলোর যে কাজ আছে, মাসলগুলোর কাজ 72 নাম্বারে আমাদের মুখস্থ করার কোনো দরকারই নাই। কেন দরকার নেই? দেখেন টাঙের সামনের দিকে যে ব্রড ফ্যান শেপড একটা মাসল, ব্রড ফ্যান শেপ, সেফটি মাসল অফ টাং বলা হয়। কি মাসল? সেফটি মাসল অফ টাং বলা হয়, জেনিও হাইওয়েড মাসল, ব্রড ফ্যান শেপড মাসল, যেটা সেফটি মাসল অফ টাং। ভাইয়া ফাইবারগুলো দেখেন কোথায় গেছে, এই যে সামনের দিকে। তাহলে এই জেনিওগ্লোসাস মাসলের কাজ কি হবে? টাংকে প্রট্রুশন করা, অর্থাৎ সামনের দিকে নিয়ে যাওয়া, প্রট্রুশন করা, ঠিক আছে, জেনিওগ্লোসাস। এরপরে দেখেন জেনিওগ্লোসাসের অপোজিট একটা মাসল, এই যে আমাদের স্টাইলয়েড প্রসেস থেকে টাঙে লাগছে এই যে মাসলটা, স্টাইলোগ্লোসাস মাসল, যেহেতু নাম স্টাইলয়েড প্রসেস থেকে আসছে, নাম হচ্ছে স্টাইলোগ্লোসাস মাসল। দেখেন স্টাইলোগ্লোসাস মাসলটা কি করেছে? স্টাইলোগ্লোসাস মাসলটা ফাইবারের ডিরেকশন কোন দিকে? পিছনের দিকে। তার মানে কি? প্রট্রুশন করে যে এরকম জেনিওগ্লোসাস, রিট্রাকশন করে অর্থাৎ টাংকে পিছনের দিকে নিয়ে আসে কে? এই যে স্টাইলোগ্লোসাস মাসল। কে করে? স্টাইলোগ্লোসাস মাসল। আর একটা মাসল দেখেন যে হাইওয়েড বোন, হাইওয়েড বোন থেকে টাঙে লাগছে অর্থাৎ হায়োগ্লোসাস, 3 নম্বর যে মাসলটা হায়োগ্লোসাস। ফাইবারের ডিরেকশন কোন দিকে? এটা ম্যাক্সিমাম হচ্ছে নিচ দিকে, কিছুটা পিছনে। তার মানে নিচের দিকে মানে কি? টাংকে ডিপ্রেশন করা, টাংকে ডিপ্রেশন করা কে করে? হায়োগ্লোসাস, টাংকে হায়োগ্লোসাস করে। অন্যদিকে হায়োগ্লোসাস যদি টাংকে নিচে নামায় তাহলে উপরে কে নামাবে? উপরে নেওয়ার জন্য দেখেন এই যে আমাদের সব প্যালেটের একটা মাসল, সেটা হচ্ছে প্যালাটোগ্লোসাস, অর্থাৎ প্যালেট থেকে টাঙে লাগছে, এই কারণে এটার নাম হয়েছে কি? প্যালাটোগ্লোসাস মাসল। এই ফাইবারের ডিরেকশন দেখেন একেবারে সোজা উপরের দিকে। তাহলে টাংকে ইলিভেশন করবে, ইলিভেশন কে করে? প্যালাটোগ্লোসাস। ডিপ্রেশন কে করে? হায়োগ্লোসাস। টাংকে প্রট্রুশন কে করে? জেনিওগ্লোসাস। টাংকে রিট্রাকশন কে করে? স্টাইলোগ্লোসাস। তাহলে দেখেন এই 4টা মেইন এক্সট্রিনসিক মাসলের কাজ আমাদের মুখস্থ করার দরকার আছে। খালি পজিশন কে কোথায় আছে, এটা সামনে, এটা প্রট্রুশন করবে। স্টাইলোগ্লোসাস পিছনে আছে, এটা রিট্রাকশন করবে। হায়োগ্লোসাস নিচে আছে, এটা ডিপ্রেশন করবে। আর প্যালেট যেহেতু উপরে, সুতরাং এটা আমাদের কি? ইলিভেশন করবে। ওকে, এটা মুখস্থ করার দরকার না। আমাদের সময় আমরা আসলে না বুঝে এরকম অনেক কিছু মুখস্থ করেছি এবং ফাঁদে পড়েছি, ভুলে গিয়েছি। আপনারা এই ছবি দেখে মনে রাখবেন, ইনশাল্লাহ আর ভুলবেন না, ঠিক আছে। এখন আসেন যে নার্ভ সাপ্লাই অফ দ্য টাং। টাঙে নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো যে টাং কিন্তু সব মাসল ডেভেলপ হয় যে অক্সিপিটাল মায়োটম থেকে। অক্সিপিটাল মায়োটমে যে মোটর সাপ্লাই দিবে সেটা হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ, এক্সেপ্ট একটা মাসল, সেটা হচ্ছে প্যালাটোগ্লোসাস। প্যালাটোগ্লোসাস যেটা সাপ্লাই দিবে এটা হচ্ছে কি? যে ক্র্যানিয়াল রুট অফ অ্যাক্সেসর নার্ভ, যেটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ফ্লেক্সাস থেকে দেয়, যেটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ফ্লেক্সাস থেকে দেয়, ঠিক আছে। হাইপোগ্লোসাল বাদ দিয়ে একটা মাসল প্যালাটোগ্লোসাস, যেটা সাপ্লাই দিবে হচ্ছে ক্র্যানিয়াল পার্ট অফ অ্যাক্সেসর নার্ভ, মানে ফ্যারেঞ্জিয়াল ফ্লেক্সাস থেকে, ঠিক আছে। এরপরে দেখেন টাঙের যদি ডেভেলপমেন্টে আমরা 73 নাম্বার পেজে ছবি আছে, সেটা হচ্ছে এইটুকু হচ্ছে অ্যান্টেরিয়র টু থার্ড অফ দ্য টাং, ঠিক আছে, অ্যান্টেরিয়র 2/3, এই যে অ্যান্টেরিয়র 2/3, ঠিক আছে। আর একটা ছবি আমরা দেখতে পারি, এই ছবিটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, সেটা হচ্ছে এই যে এখান থেকে নীল পর্যন্ত অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং ডেভেলপ করে বোথ ফার্স্ট এবং সেকেন্ড আর্স থেকে, ঠিক আছে। তাহলে দেখেন অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং
ফার্স্ট সেকেন্ড আর্স, পোস্টেরিয়র 1/3 এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ডেভেলপ করবে থার্ড আর্স থেকে, আর বেজ অফ দ্য টাং বা মোস্ট পোস্টেরিয়র পার্টটা ডেভেলপ করবে ফোর্থ আর্স থেকে। ঠিক আছে, এখানেও দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র 2/3, পোস্টেরিয়র 1/3 এবং বেজ অফ দ্য টাং। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড আর্স থেকে, থার্ড আর্স এবং ফোর্থ আর্স থেকে। ঠিক আছে, টাঙের ডেভেলপমেন্ট। তাহলে দেখেন যেহেতু অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং ডেভেলপ করে বোথ ফার্স্ট এবং সেকেন্ড আর্স থেকে, তার মানে অ্যান্টেরিয়র 2/3 এর যে সেন্সরি সাপ্লাই, পেইন, টাচ, টেম্পারেচার সবগুলো দিবে হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। লিঙ্গুয়াল নার্ভ হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং এর সেন্সরি সাপ্লাই। আর অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং এর যে স্পেশাল সেন্স অর্থাৎ টেস্ট সেন্সেশন, এটা দিবে হচ্ছে যেহেতু সেকেন্ড আর্স থেকেও ডেভেলপ করবে অ্যান্টেরিয়র 2/3, এই কারণে টেস্ট সেন্সেশন দিবে কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ, কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। তারপরে দেখেন পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং যেহেতু ডেভেলপ করে থার্ড আর্স থেকে, থার্ড আর্সে তো নার্ভই একটা, এখানে জেনারেল এবং টেস্ট সেন্সেশন দুটাই দিবে হচ্ছে থার্ড আর্সের যে নার্ভ সেটা হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, এবং বেজ অফ দ্য টাং যেহেতু ডেভেলপ করবে ফোর্থ আর্স থেকে, সুতরাং এখানে বোথ সেন্সরি এবং টেস্ট সেন্সেশন দুটাই দিবে হচ্ছে কি এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ সুপিরিয়র ডিভিশন অফ ভ্যাগাস নার্ভ, এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ সুপিরিয়র ডিভিশন অফ ভ্যাগাস নার্ভ। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে টাঙের নার্ভ সাপ্লাই অন ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। 73 নাম্বার পেজে এই ছবিটা আছে, আমরা একটা ট্রিপল স্টার দেবো। এই ছবি দেখে যা বুঝালাম ক্লিয়ার, ছবি দেখবো তাহলে আর এটা মুখস্থ করার কোনো দরকারই নাই। নাও লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দ্য টাং 74 নাম্বার পেজে দেখেন আমরা এই ছবিটা আছে, দেখেন টিপের দুই পাশ থেকে ড্রেন করবে সাবমেন্টাল লিম্ফ নোড, যেহেতু সামনে, সুতরাং টিপ থেকে টাঙের সাবমেন্টাল লিম্ফ নোড, সাবমেন্টাল ট্রায়াঙ্গেলে যেটা ছিল। তারপরে দেখেন অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং শুধু মাঝখানের অংশ ছাড়া ল্যাটারালি সবগুলো সাবম্যান্ডিবুলার জায়গায় যাবে। তাহলে মিডল সাইড ছাড়া দুই পাশ থেকে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং কোথায় যাবে? সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডে। এবং মাঝখানে দেখেন এই সেন্ট্রাল পোর্শন কালো অংশ মাঝখানে, এবং পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং কোথায় চলে যাবে? ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড, ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড, অর্থাৎ এগুলো হচ্ছে এই যে আমাদের যে বায়োলেটার যেগুলো ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোড, হোমোহেড লিম্ফ নোড, ঠিক আছে, মানে ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড, ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড। তাহলে আবারও বলি, টিপ অফ দ্য টাং মাঝখানে ছাড়া দুই পাশ থেকে যাবে সাবমেন্টাল, অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং মাঝখানে পোর্শন ছাড়া যাবে সাবম্যান্ডিবুলার টিপ বাদে, আর এই যে মিড পোর্শন অফ অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং এটা কোথায় যাবে? ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড। কোথায় ড্রেন করবে? ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড, যেগুলো ডাইগ্যাস্ট্রিক মানে ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড। অর্থাৎ মূল কথা হচ্ছে যে টাং ক্যান্সার যদি হয়, টিপের দিকে হলে সাবমেন্টাল যে লিম্ফ নোড আছে এটা ফুলে যাবে, অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাঙে হলে সাবম্যান্ডিবুলার হবে। আর যদি পোস্টেরিয়র 1/3 এবং সেন্ট্রাল পোর্শনে যদি কোনো ক্যান্সার হয়, তাহলে এটা আমাদের লেভেল 2 যেটাকে বলা হচ্ছে, লেভেল 3 যেগুলো ডাইগ্যাস্ট্রিক, ঠিক আছে, এখানে চলে যাবে। এই যে মাসল কোনটা, জেনিওগ্লোসাস নিয়ে প্রশ্ন আসছে, যা ডিসকাস করেছি সব কিছুই পরীক্ষা নিরীক্ষার আলোকে। রিফার্ড পেইন ইয়ার, দেখেন ইয়ারের রিফার্ড পেইন কোন টাঙের রিফার্ড পেইন কানে চলে যায় কোন নার্ভের মাধ্যমে? এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, কারণ ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ সেম ইনারভেশন থাকার জন্য। স্টাইলয়েড অ্যাপারেটাস খুব গুরুত্বপূর্ণ কিছু না, আমাদের যে এই যে স্টাইলয়েড প্রসেস যেটা সেকেন্ড আর্স থেকে ডেভেলপ হয়, এখানে তিনটা মাসল, স্টাইলোগ্লোসাস, স্টাইলোহাইয়েড, স্টাইলোফ্যারেঞ্জিয়াস, অর্থাৎ টাঙে যায় এখানে স্টাইলোগ্লোসাস, হাইয়েড বনে যায় হাইওগ্লোসাস, ফ্যারেঞ্জে চলে যায় এই কারণে স্টাইলোফ্যারেঞ্জিয়াস মাসল। তিন ধরনের ভিন্ন নার্ভ সাপ্লাই দেয়। এবং নীল কালার দেখেন দুইটা বোনসেল, দুইটা লিগামেন্ট, এই যে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, স্টাইলোম্যান্ডিবুলার এবং স্টাইলোহাইয়েড লিগামেন্ট, এই যে স্টাইলোহাইয়েড লিগামেন্ট, এই তিনটা মাসল দুইটা লিগামেন্ট, দুইটা লিগামেন্টকে একত্রে বলা হচ্ছে স্টাইলয়েড অ্যাপারেটাস, স্টাইলয়েড অ্যাপারেটাস। ঠিক আছে, এই স্টাইলয়েড অ্যাপারেটাসের এটা একটু লিখে নেবেন যে ল্যাটারালি থাকবে, ল্যাটারালি মেইনলি প্যারোটিড গ্ল্যান্ড এবং মিডিয়ালি থাকবে ইন্টারনাল জুগুলার ভেইন, ল্যাটারালি প্যারোটিড গ্ল্যান্ড, মিডিয়ালি ইন্টারনাল জুগুলার ভেইন থাকবে। ঠিক আছে, এটা একটু আমরা দেখে নেব। এখন আসেন ইয়ার থেকে আমরা খুব বেশি কিছু পড়বো না, যেটুকু দরকার সেটুকু আমরা একটু দেখবো। দেখেন এই যে ছবিটা লেকচার শিটের 75 নাম্বার পেজের দিকে দেখেন, এটা হচ্ছে আমাদের এই যে পিনা, ঠিক আছে, এটা পিনার মধ্যে অনেকগুলো ভাগ আছে, এটা পিনা এইটুকু, এটা হচ্ছে এক্সট্রার্নাল অডিটরি মিয়েটাস,
যেটা এক্সট্রা অডিটরি মেটাস ডেভেলপ করছিল, এটা হচ্ছে ফার্স্ট ক্লেভ থেকে। এই যে টিম্প্যানিক মেমব্রেন দেখেন এটা অবলিক প্লেসড একটা মেমব্রেন, যেটা এক্সটার্নাল ইয়ার এবং মিডল ইয়ারকে পৃথক করেছে। এই যে টিম্প্যানিক মেমব্রেন, এটা হিস্টোলজিক্যালি আমরা 3 ভাগে ভাগ করতে পারি। হিস্টোলজিক্যালি কয়টা লেয়ার থাকে? 3টা লেয়ার থাকে, ঠিক আছে, 3টা লেয়ার। একদম বাইরের লেয়ার এটা হচ্ছে কিউটিকুলার এবং এটা হচ্ছে একটোডার্ম থেকে আসবে, একটোডার্ম। মিডল লেয়ার এটা হচ্ছে ফাইব্রাস লেয়ার এবং এটা মেসোডার্ম থেকে আসবে, মেসোডার্ম। এবং ইনার লেয়ার যেটা, এটা হচ্ছে এটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, মিউকোসা লেয়ার, মিউকাস মেমব্রেন, ঠিক আছে, মিউকাস মেমব্রেন। এটা হচ্ছে এন্ডোডার্মাল ইন অরিজিন। তাহলে যেটা বলছিলাম যে আউটার লেয়ার, আউটারটা কিউটিকুলার যেটা একটোডার্মাল অরিজিন, মিডল ফাইব্রাস লেয়ার এটা মেসোডার্মাল অরিজিন এবং ইনার মিউকোসাল লেয়ার এটা এন্ডোডার্মাল ইন অরিজিন। এটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেনটা দেখেন এটা এক্সটার্নাল ইয়ার এবং মিডল ইয়ার থেকে ভাগ করছে। এই যে মিডল ইয়ার ক্যাভিটি, এখানে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস 3টা বন্ডস থাকে। তারপরে এখানে এই ওসিকলগুলো লিগামেন্ট থাকে, এখানে 2টা মাসল থাকে, নার্ভ থাকে, ইয়ার থাকে, ঠিক আছে। আর এই যে ইনার ইয়ার, এখান থেকে ককলিয়া, ভেস্টিবুল, সেমিসার্কুলার ক্যানেল মিলে ইনার ইয়ার তৈরি হয়েছে, ঠিক আছে, ককলিয়া, ভেস্টিবুল, সেমিসার্কুলার ক্যানেল। আচ্ছা, এটা মেইন জিনিস। 76 নাম্বার পেজে এই ছবিটা আমরা একটু দেখব। দেখেন ইয়ারের নার্ভ সাপ্লাই, স্পেশালি এই ছবিটা দেখব। দেখেন এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, এটা মিডিয়াল সারফেস কানের। ল্যাটারাল সারফেসে আপার 2/3 যেটা সাপ্লাই দিবে হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, ঠিক আছে। আর লোয়ার 1/3 ইয়ার লোবে এটা হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ। আর মাঝখানে যেটা এই যে ক্যানেলের কাছাকাছি এই যে কোনকা বুলুসা, কোনকাতে সাপ্লাই দিবে এটা ভ্যাগাস নার্ভ, অরিকুলার ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভ। অন্যদিকে মিডিয়াল সারফেসে আপার 2/3 সাপ্লাই দিবে, এখানে দিয়েছিল অরিকুলো টেম্পোরাল নার্ভ, কিন্তু এখানে দিবে হচ্ছে 2 পাশে এক, মিডিয়াল এবং ল্যাটারাল সারফেস, সেটা হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ, ঠিক আছে, গ্রেটার অরিকুলার নার্ভ। এখান থেকে একটা এসবি এর প্রশ্ন আসতে পারে যে যখন মেয়েদেরকে ইয়ার রিং পরানো হয়, ইয়ার লোবে রিং পরানো হয়, তখন যে ব্যথাটা হয় কোন নার্ভের কারণে? এটা এসবি এর প্রশ্ন। এসবিএ সেটা হচ্ছে কি, এই গ্রেটার অরিকুলার নার্ভ ইনজুরি হতে পারে, কারণ এই ইয়ার লোবকে সাপ্লাই দেয় মিডিয়াল এবং ল্যাটারাল পোর্শনে কোন নার্ভ? এটা হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ। কোন নার্ভ? গ্রেটার অরিকুলার নার্ভ। ক্লিয়ার? 77 নম্বর পেজে দেখেন, এইটা একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল, আমরা একটা স্টার দিয়ে পড়বো। সেটা হচ্ছে অরিকুলার যে মাসলগুলো আছে, এক্সটেনজিং মাসল, ইন্ট্রেনজিং মাসল, যে কোনো একটা মনে রাখবো। এক্সটেনজিং মাসলই সহজ, 3টা, অরিকুলারি সুপিরিয়র, পোস্টেরিয়র এবং অ্যান্টেরিয়র। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ইন্ট্রেনজিং মাসল, ঠিক আছে। তাহলে একটা স্টার দিয়ে জাস্ট নামগুলো আমরা একটু পড়ে ফেলবো, অরিকল বা পিনার মাসলগুলোর নাম। একবার এটা ডিপ্লোমা পরীক্ষায় প্রশ্ন আসছে। এখন আসেন মিডল ইয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মিডল ইয়ার, যেটা আমি বলতেছিলাম। মিডল ইয়ারের এই যে ল্যাটারালি টিম্প্যানিক মেমব্রেন অবলিকলি প্লেসড, মাঝখানে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস আছে এবং মিডিয়াল ওয়ালে এখানে 2টা মাসল থাকে, নার্ভ থাকে, ইয়ার থাকে। মিডিয়াল ওয়াল অফ দ্য মিডল ইয়ার ক্যাভিটি, যেটা 78 নাম্বার পেজে আছে, এই ছবিটা এখানে আরেকটু ভালো করে দেখানো হচ্ছে। এটা দেখেন মিডল ইয়ারের বাউন্ডারিটা আমরা পড়বো, রুফে কে থাকবে, ফ্লোরে কে থাকবে, 78 নাম্বার পেজে এটা সুন্দর করে দেওয়া আছে। এই বাউন্ডারিটা আমরা ট্রিপল স্টার দেব, ঠিক আছে। এখানে ডিসকাস করা খুব বেশি কিছু নাই। ডিসকাস করবো যে জিনিসটা মিডিয়াল ওয়াল অফ দ্য মিডল ইয়ার ক্যাভিটি, যেটা এই ছবিটা আপনাদের লেকচার শিটে আছে, একই জিনিসই। এটা দেখেন উপরের দিকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এটা কি, অ্যাডিডাস্টোমাস্টার অ্যান্ট্রাম। এটা এই যে একটা ফুলা অংশ আছে দেখেন, এটা হচ্ছে প্রমেন্টারিজ অফ দ্য ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল, অর্থাৎ আমাদের ইনার ইয়ারে যে 3টা ক্যানেল আছে, অ্যান্টিরিয়র, মিডল, পোস্টেরিয়র ক্যানেল, এটা হচ্ছে ল্যাটারাল ক্যানেল প্রমিনেন্স, ঠিক আছে। এই যে এটা হচ্ছে সাদা অংশ, এটা ফেশিয়াল নার্ভ, ক্যানেল ফর ফেশিয়াল নার্ভ, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে ওভাল উইন্ডো আর এটা হচ্ছে রাউন্ড উইন্ডো, ওভাল উইন্ডো, রাউন্ড উইন্ডো, ঠিক আছে। আর এই যে টিম্প্যানিক ফ্লেক্সাস অফ নার্ভ, যেটা মিডিয়াল ওয়ালে থাকে, টিম্প্যানিক অটিক গ্যাংলিয়নের যে টিম্প্যানিক ফ্লেক্সাস, ঠিক আছে। এই যে লেজার পেট্রোজাল নার্ভ ছিল, তারপরে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যে ফ্লেক্সাসটা অটিক গ্যাংলিয়নে চলে গিয়েছিল, এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। আর 2টা মাসল দেখেন, টেনসর টিম্প্যানি মাসল এবং স্ট্যাপিডিয়াস মাসল, টেনসর টিম্প্যানি এবং স্ট্যাপিডিয়াস মাসলের এখানে ডিপ্রেশন থাকে, ঠিক আছে। আর একটা জিনিস যে নিচের দিকে, এটা হচ্ছে কর্ডা টিম্প্যানি নার্ভ। তাহলে এই জিনিসগুলো কোন ওয়ালের দিকে থাকে ভাই? এই যে ওভাল উইন্ডো, রাউন্ড উইন্ডো, ফেশিয়াল নার্ভ, তারপরে হচ্ছে কি যে ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলের প্রমিনেন্স, তারপরে ফেশিয়াল ক্যানেল, প্রমেন্টারি, এই যে নার্ভ, এগুলো কোথায় থাকে? মিডিয়াল ওয়ালে, ঠিক আছে। এটা একটু 2টা স্টার দিয়ে আমরা এই জিনিসগুলো দেখবো। তাহলে বাউন্ডারি অফ মিডল ইয়ার ক্যাভিটি,
তার কন্টেন্টস, এই যেখানে দুইটা স্টার দেবো। কন্টেন্টস আমি আগেও বললাম, তিনটা পন্থ থাকে, তার ওয়েসিকল থাকবে, লিগামেন্ট থাকবে, মাসল থাকে দুইটা, টেন্সর টিম্পানি স্ট্যাফিডিয়াস, টেন্সর টিম্পানি স্ট্যাফিডিয়াস। আর নার্ভ হচ্ছে কর্ডা টিম্পানি নার্ভ, যেটা অ্যান্টিরিয়র টু থার্ড অফ দ্য টাঙ্কে সাপ্লাই দিয়েছিল, এবং টিম্পানিক ফ্লেক্সাস অফ নার্ভ। ঠিক আছে, দুইটা মাসল, দুইটা নার্ভ, আর এখানে বাতাস তো থাকেই। এই জিনিসটা আমাদের অবশ্যই আমরা একটু দেখব। নাও হোয়াট ইজ মিডল ইয়ার ক্লিফট? মিডল ইয়ার ক্লিফট হচ্ছে ইয়ারের মাঝখানে একটা জায়গা। 79 নম্বর পেজের এই ছবিটা দেখেন। প্রথমে ছিল ইউস্টেশিয়ান টিউব, তারপরে অডিডাস, অডিডাস অ্যান্ট্রাম মাস্টার্ড ইয়ার সেল, এই যে মাস্টার্ড ইয়ার সেল, এই পুরাটা পোর্শনকে বলা হচ্ছে মিডল ইয়ার ক্লিফট। পুরাটা পোর্শনকে বলা হচ্ছে মিডল ইয়ার ক্লিফট। এটা একটু আমরা রিডিং পড়বো, মনে রাখবো, হুইচ ইজ দ্য পার্ট অফ মিডল ইয়ার ক্লিফট। তাহলে ইউস্টেশিয়ান টিউব, অডিডাস, অ্যান্ট্রাম, মাস্টার্ড ইয়ার সেল। ঠিক আছে, ইউস্টেশিয়ান টিউব, মিডল ইয়ার ক্যাভিটি, অডিডাস, অ্যান্ট্রাম, মাস্টার্ড ইয়ার সেল। ঠিক আছে, এই যে এখানে বাউন্ডারি আসছে। তারপরে আমরা চলে যাব এখন ইনার ইয়ারে। এখন চলে যাব ইনার ইয়ারে। ঠিক আছে, ইনার ইয়ারে দেখেন 80 নাম্বার পেজে এখনকার এডিশন এই ছবিটা দেওয়া হচ্ছে। এই ছবিটা আমাদের দরকার। ইনার ইয়ারের দুইটা অংশ, একটা হচ্ছে আউটার বনি ল্যাবিরিন্থ, দেখেন এই কালার দ্বারা দেখানো হচ্ছে, নীল কালারের যে অংশগুলো, স্পেশালি ককলিয়া, তারপরে এই যে ভেস্টিবিউল এবং সেমি সার্কুলার ক্যানেল। 1 নম্বর ককলিয়া, 2 নম্বর ভেস্টিবিউল এবং 3 নম্বর সেমি সার্কুলার ক্যানেল। এই তিনটা হচ্ছে বনি ল্যাবিরিন্থের অংশ। আউটার বনি ল্যাবিরিন্থ, যেটা একটা ফ্লুইড থাকে, নাম হচ্ছে পেরিলিম্পে পূর্ণ থাকে। নাম কি? পেরিলিম্পে পূর্ণ থাকে। তাহলে এই যে নীল কালার, এটা হচ্ছে বনি ল্যাবিরিন্থের অংশ। আর যেটা ভিতরের অংশ, অর্থাৎ এই যে এটাকে আমরা যদি ক্রস সেকশন করে দেখেন, ক্রস সেকশন করে ককলিয়ার ডাক্ট, যখনই ডাক্ট শব্দটা আসবে, 1 নম্বর ককলিয়ার ডাক্ট, 2 নম্বর ভেস্টিবুলের জায়গায় ছিল স্যাকিউল ইউট্রিকল। ঠিক আছে, এই যে স্যাকিউল আর ইউট্রিকল। আর 4 নম্বর হচ্ছে সেমি সার্কুলার ডাক্ট। তাহলে সেমি সার্কুলার ডাক্ট, যখনই ক্যানেলের জায়গায় ডাক্ট কথাটা আসবে, তখন হচ্ছে কি মেমব্রেনাস ল্যাবিরিন্থের অংশ, মেমব্রেনাস ল্যাবিরিন্থের অংশ, মেমব্রেনাস ল্যাবিরিন্থের অংশ। ওকে, এটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। আর যেহেতু মেমব্রেনাস ল্যাবিরিন্থ ভিতরে থাকে, আর ভিতরের দিকে মেমব্রেনাস ল্যাবিরিন্থ একটা ফ্লুইড দ্বারা পূর্ণ থাকে, যার নাম হচ্ছে এন্ডোলিম্ফ, যার নাম হচ্ছে কি এন্ডোলিম্ফ। ওকে, তাহলে দিজ আর দ্য পার্ট অফ মেমব্রেনাস অ্যান্ড বনি ল্যাবিরিন্থ, যেগুলো আমি বলেছি। ঠিক আছে, এটা একটু আমরা ভালো করে পড়বো। এটা কোনো অংশ বাদ রাখা যাবে না, ভোলাও যাবে না, বাদ রাখাও যাবে না, আবার ভোলাও যাবে না। ওকে, এরপরে দেখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস 82 নাম্বার পেজে আমরা দেখলাম যে হিয়ারের ইনার ইয়ার সেন্সরি কিছু রিসেপ্টর আছে হিয়ার সেল। ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের জিনিস এবং তাদের ফাংশন কি কি ভাই? ফাংশন হচ্ছে কি দেখেন, সেমি সার্কুলার ক্যানেল, যেটা সেমি সার্কুলার ক্যানেলের কাজ হচ্ছে ইকুইলিব্রিয়াম মেনটেন করা। কি করা? ইকুইলিব্রিয়াম মেনটেন করা। এই যে সেমি সার্কুলার ক্যানেল, ফিজিওলজি থেকে বা অ্যানাটমি থেকে একটা প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে সেমি সার্কুলার ক্যানেল কখন স্টিমুলেটেড হয়? যখন হচ্ছে এটা রোটেশনাল অ্যাক্সিলারেশন অথবা অ্যাঙ্গুলার রোটেশন এবং সিসেশন অফ রোটেশন হয়। রোটেশনাল অ্যাক্সিলারেশন অথবা অ্যাঙ্গুলার রোটেশন এবং সিসেশন অফ রোটেশন হলেই সেমি সার্কুলার ক্যানেল কিন্তু স্টিমুলেটেড হবে। অন্যদিকে ইউট্রিকল এবং স্যাকিউল, ইউট্রিকল এবং স্যাকিউলের কাজকে দেখো, ইউ হাফস, এইচ ইউ ভি এস, হাফস। এইচ ইউ মানে এই যে হরিজন্টাল ব্যালেন্স, যেটা হরিজন্টাল ব্যালেন্স মেনটেন করে ইউট্রিকল, আর ভিএস মানে ভার্টিক্যাল ব্যালেন্স মেনটেন করে হচ্ছে স্যাকিউল। হরিজন্টাল ব্যালেন্স মেনটেন করে ইউট্রিকল, আর ভিএস মানে হচ্ছে ভার্টিক্যাল ব্যালেন্স মেনটেন করে স্যাকিউল। দেখেন হরিজন্টাল ব্যালেন্সকে আমরা বাইক চালাই, হুন্ডা চালাই, বা গাড়িতে যাওয়া আসা করি, হাঁটাহাঁটি করি সামনে পিছনে, এই যে এগুলি হচ্ছে হরিজন্টাল ব্যালেন্স। এটা মেনটেন করে কে? ইউট্রিকল, এইচ ইউ। ঠিক আছে, হাফস, টোটাল কথা এইচ ইউ ভি এস, হাফস। এই যে এটা হাফস দ্বারা আমরা মনে রাখবো, এইচ ইউ ভি এস, এই হাফস। এইচটা হচ্ছে কি, যে হরিজন্টাল ব্যালেন্স মেনটেন করবে ইউট্রিকল, আর ভার্টিক্যাল ব্যালেন্স মেনটেন করবে হচ্ছে স্যাকিউল। ভার্টিক্যাল ব্যালেন্স মেনটেন করবে কে? স্যাকিউল। ঠিক আছে, এই কথাটা যেন ভুলে না যায়। ভার্টিক্যাল মানে আমরা যখন একটা গাছে উঠি বা নামি, লিফট দ্বারা যখন উপরে উঠি বা নামি, এই জিনিসগুলো কন্ট্রোল করবে কে? স্যাকিউল। স্যাকিউল, এই যে ভার্টিক্যাল ব্যালেন্স। আর হরিজন্টাল ব্যালেন্স মেনটেন করবে হচ্ছে ইউট্রিকল, ইউট্রিকল। ঠিক আছে, আর সেমি সার্কুলার ক্যানেল স্টিমুলেটেড হবে কখন? এটা হচ্ছে এই যে অ্যাঙ্গুলার রোটেশন অ্যাক্সেলারেশন এবং সিসেশন অফ রোটেশন। ঠিক আছে, এই যে মেমব্রেনাস ল্যাবিরিন্থ কে
অংশ কি সেমি সার্কুলার ক্যানে কখন স্টিমুলেটর হয়, অনেকবার পরীক্ষা প্রশ্ন আসছে। নোস থেকে খুব বেশি কিছু আমরা পড়বো না, যেটুকু দরকার দেখেন 83 নাম্বার পেজে এই যে ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ, এটা হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজের, এটা আমরা কে ফরমেশন করে এটা আমরা জানবো। ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ তিনটা অংশ থাকে, একটা হচ্ছে কিউটিকুলার অংশ, কার্টিলেজেনাস অংশ। দেখেন এই যে কার্টিলেজ, কি কি কার্টিলেজ থাকে এখানে, ল্যাটারাল সেপ্টাল কার্টিলেজ, মেজর এবং মাইনর আলার কার্টিলেজ গেল। এরপরে ল্যাটারাল ওয়ালে বোনস কে কে আছে দেখেন, ফ্রন্টাল প্রসেস অফ ম্যাকজিলা, এটা হচ্ছে ল্যাক্রিমাল বোন দেখছেন। তারপরে দেখেন তিনটা কনকা, সুপিরিয়র, মিডল এবং ইনফিরিয়র কনকা। সুপিরিয়র এবং মিডল কনকা এটা হচ্ছে প্রজেকশন অফ আমাদের স্ফেনয়েড বোন, আর ইনফিরিয়র কনকাটা হচ্ছে একটা আলাদা বোনস, এখানে কালারও আলাদা। তাহলে এটা সুপিরিয়র ইনফিরিয়র কনকা এবং সুপিরিয়র মিডল কনকা, ইনফিরিয়র কনকা। পিছনের দিকে আছে দেখেন এই যে পারপেন্ডিকুলার প্লেট অফ প্যালাটিন বোন এটা, আর এটা হচ্ছে মিডিয়াল টেরিগয়েড ও স্ফেনয়েড বোন। এই জিনিসটা, এই বোনসগুলো হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দ্য সেপ্টাম ফরমেশন করে। আর মিডিয়াল ওয়াল বা নেজাল সেপ্টাম, যেটা নেজাল সেপ্টাম মাঝখানে যে নেজাল ক্যাভিটি পার্টিশন, এটা কি কি দ্বারা ফরমেশন করে, এটাও তিনটা অংশ, কিউটিকুলার অংশ, আউটার কিউটিকুলার, মাঝখানে হচ্ছে কার্টিলেজিনাস, এই যে এই কালার যেটা কার্টিলেজিনাস, এখানে সেপ্টাল কার্টিলেজ থাকবে, ঠিক আছে, সেপ্টাল কার্টিলেজ মেইনলি থাকে। আর এখানে দেখেন উপরের দিকে পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড বোন, যেটা কিন্তু ল্যাটারাল ওয়ালে ছিল না, ভোমার ল্যাটারাল ওয়ালে ছিল না, ঠিক আছে, রোস্টামাস স্ফেনয়েড। এখানে ল্যাটারাল ওয়ালে কিন্তু ছিল কি মিডিয়াল টেরিগয়েড প্লেট অফ স্ফেনয়েড বোন, বাট রোস্টামাস স্ফেনয়েড হচ্ছে আমাদের সেপ্টামে। এছাড়াও এখানে ক্রেস্ট অফ দ্য প্যালাটিন বোন হচ্ছে, তারপর ক্রেস্ট অফ দ্য ম্যাক্সিলা, এই অংশগুলো হচ্ছে কার, এগুলো হচ্ছে কি নেজাল সেপ্টামের বোন। তাহলে ল্যাটারাল ওয়াল কোন বোনস তৈরি করে, মিডিয়াল ওয়াল কোন বোনস কার্টিলেজ তৈরি করে, এটা আমাদের জানতে হবে। 84 নাম্বার পেজে ছবিটা যদিও লেস্ট এডিশনে নাই, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। দেখেন অ্যান্টেরিয়র ইনফিরিয়র পোর্শন অফ দ্য নোজে একটা কি তৈরি হবে, এখানে 4টা ভেসেল একসাথে মিলিত হয়। কি কি ভেসেল দেখেন, এক নাম্বার হচ্ছে অ্যান্টেরিয়র ইথময়েডাল আর্টারি, 2 নম্বর হচ্ছে স্ফেনোপ্যালাটিন আর্টারি, 3 নম্বর গ্রেটার প্যালাটিন আর্টারি এবং 4 নম্বর সুপিরিয়র ল্যাবিয়াল আর্টারি। অ্যান্টেরিয়র ইনফিরিয়র পার্টে নাকে তারা হচ্ছে একটা ফ্লেক্সাস ফর্মেশন করে। এই ফ্লেক্সাসের নাম হচ্ছে কি ক্যাসেল ব্লাস ফ্লেক্সাস। এই যে ফ্লেক্সাসটার নাম হচ্ছে কি ক্যাসেল ব্লাস ফ্লেক্সাস, এবং এই এরিয়াটাকে বলা হচ্ছে লিটলস এরিয়া। এটার গুরুত্ব হচ্ছে কি, এখানে যদি কোনো ট্রমা হয় তাহলে খুব বেশি ব্লিডিং হবে, কারণ 4টা আর্টারি এখানে লেগেছে, খুব বেশি ব্লিডিং হয়, ঠিক আছে, এটাই হচ্ছে মেইন গুরুত্ব। আর এখানে একটা এসবি এর প্রশ্ন, আর্টারি অফ এপিস্ট্যাক্সিস বলা হয়, মানে মেইন যেটা আর্টারি আসে সেটা হচ্ছে স্ফেনোপ্যালাটিন আর্টারি, সেটা হচ্ছে আর্টারি অফ এপিস্ট্যাক্সিস কে স্ফেনোপ্যালাটিন আর্টারি। দেখছেন পোস্টেরিয়র ইথময়েডাল আর্টারি কিন্তু এটা নেজাল সেপ্টাম বা নেজাল ওয়ালে সাপ্লাই দিল, এটা কিন্তু ক্যাসেল ব্লাস ফ্লেক্সাস বা লিটলস এরিয়াতে থাকে না। লিটলস এরিয়াতে পোস্টেরিয়র ইথময়েডাল আর্টারি থাকে না, আর আর্টারি অফ এপিস্ট্যাক্সিস বলা হয় এসবি এর প্রশ্ন, এটা হচ্ছে স্ফেনোপ্যালাটিন আর্টারি, লিখে নেবেন। আর্টারি অফ এপিস্ট্যাক্সিস বলা হয় স্ফেনোপ্যালাটিন আর্টারি। এই যে লিটলস এরিয়া কে কে তৈরি করেছিল, ডিপ্লোমা পরীক্ষাতে লাস্টে এসেছে। এরপরে আসেন প্যারানেজাল সাইনাস আমাদের বডিতে 4টা, ঠিক আছে। একটা এই দেখেন ফ্রন্টাল সাইনাস 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ইথময়েডাল সাইনাস, যেটা স্ফেনয়েডের একটু সামনে ব্রিজ অফ দ্য নোজের 2 পাশে থাকে। তারপরে হচ্ছে 3 নম্বর ম্যাক্সিলারি সাইনাস, ঠিক আছে, এই যে আল অফ দ্য নোজের সবচেয়ে বড় যে সাইনাস সেটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, এবং 4 নম্বর যেটা সেটা হচ্ছে স্ফেনয়েড সাইনাস, যেটা স্ফেনয়েডের বডি অফ দ্য স্ফেনয়েডের নিচের দিকে থাকে, স্ফেনয়েড সাইনাস, ঠিক আছে। তাহলে ফ্রন্টাল সাইনাস, ইথময়েডাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, স্ফেনয়েড সাইনাস, ফ্রন্টাল, ইথময়েড, ম্যাক্সিলারি, স্ফেনয়েড সাইনাস। সবচেয়ে বড় যেটা ম্যাক্সিলারি সাইনাস, আর সবচেয়ে বেশি যেটা ইথময়েড সাইনাস, সবচেয়ে বেশি হচ্ছে ইথময়েড সাইনাস, যেটা 78 নাম্বার পেজে আপনাদের আছে। দেখে যে আমাদের যত সাইনাস আছে সবগুলো 1 পেয়ার এক্সেপ্ট ইথময়েড সাইনাস। ইথময়েড সাইনাসের অংশ হচ্ছে 3 থেকে 18টা। যেহেতু এটা পরিবার বড়, এই কারণে এটাকে 3 ভাগে ভাগ করেছে, অ্যান্টেরিয়র, মিডল এবং পোস্টেরিয়র গ্রুপ, অ্যান্টেরিয়র, মিডল, পোস্টেরিয়র ইথময়েডাল সাইনাস, অ্যান্টেরিয়র, মিডল এবং পোস্টেরিয়র ইথময়েডাল সাইনাস। আমাদের যেটা জানতে হবে এই সাইনাসগুলোর কাজ কি, সাইনাসের লাইনিং এপিথেলিয়াম, সিউডোস্টেরিফাইড সিলেটের কলামনা এপিথেলিয়াম, খুব ভালো করে এটা জানতে হবে। এখন দেখেন 86 নাম্বার পেজে লেকচার শিটের যে জিনিসটা আছে সেটা হচ্ছে
আমরা এই যে ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ যেগুলো পড়লাম, সাইনাসগুলোর ওপেনিং কিন্তু ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ, ঠিক আছে। অর্থাৎ এই যে আমরা সুপিরিয়র ইনফেরিয়র কোনকা পড়লাম, কোনকার উপরে যখন মিউকাস মেমব্রেন লাগে সেটা হয়ে যায় মিড, সেটা হয়ে যায় কি টার্বিনেট। আর আমরা যে টার্বিনেটকে কাটি তখন হয়ে যাবে মিয়েটাস। দেখেন এই যে অংশটা, এটা হচ্ছে স্ফেনোইথময়েডাল রেসেস, ঠিক আছে। আর এটা হচ্ছে এটার মাঝখানে এটা সুপিরিয়র মিয়েটাস, এটা হচ্ছে কি সুপিরিয়র, এটা স্ফেনোইথময়েডাল রেসেস, যেখানে ওপেন করে হচ্ছে স্ফেনোইডাল ইয়ার সাইনাস, স্ফেনোইথময়েডাল রেসেস। এই দুটার মাঝখানে এটা হচ্ছে সুপিরিয়র মিয়েটাস, ঠিক আছে। সুপিরিয়র মিয়েটাসে যেটা ওপেন করবে পোস্টেরিয়র গ্রুপ অফ ইথময়েড সাইনাস, যেটা বলতেছিলাম যে ইথময়েড সাইনাসের সংখ্যা 3 থেকে 18, মানে পরিবার অনেক বড়। এই কারণে এটা এক পরিবার যদি বেশি থাকে সদস্য, তাহলে সেটা কিন্তু মেনটেন করা কঠিন, যার কারণে এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, অ্যান্টেরিয়র, মিডল এবং পোস্টেরিয়র। তাহলে পোস্টেরিয়র গ্রুপ অফ ইথময়েড সাইনাস ওপেন করলো কিন্তু সুপিরিয়র মিয়েটাস, পোস্টেরিয়র গ্রুপ অফ ইথময়েড সাইনাস গেল। এখন দেখেন এই দুটা মাঝখানে হচ্ছে মিডল মিয়েটাস, এটা হচ্ছে কি মিডল মিয়েটাস। এই মিডল মিয়েটাসে ম্যাক্সিমাম সাইনাসগুলো ওপেন করে। 1 নম্বর হচ্ছে ফ্রন্টাল সাইনাস, 2 নম্বর হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, এবং 3 নম্বর যেটা ইথময়েড সাইনাসের অ্যান্টেরিয়র এবং মিডল গ্রুপ অফ ইথময়েড সাইনাস, সবই ওপেন করে কোথায়? মিডল মিয়েটাসে, সবই ওপেন করে কোথায়? এই মিডল মিয়েটাসে। এখন দেখেন যে স্ফেনোইড সাইনাস, ইথময়েড সাইনাস, ফ্রন্টাল, ম্যাক্সিলারি সব সাইনাসই তো এই সুপিরিয়র এবং মিডল মিয়েটাসে শেষ, আর হচ্ছে স্ফেনোইথময়েডাল রেসেস শেষ। তাহলে ইনফেরিয়র যে মিটাস, এখানে কোনো সাইনাস না থাকলে এখানে কি কিছু থাকবে না? অবশ্যই থাকবে। সেটা হচ্ছে কি ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট। ন্যাজো ল্যাক্রিমাল ডাক্টটা কোথায় ওপেন করে? ইনফেরিয়র মিটাসে। ন্যাজো ল্যাক্রিমাল ডাক্টটা কোথায় ওপেন করে? ইনফেরিয়র মিটাসে। কারণ আমরা যখন কাঁদি তখন চোখের পানি কিন্তু নাক দিয়েও বের হয়। কেন বের হয়? কারণ হচ্ছে এই যে ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট ইনফেরিয়র মিটাসে ওপেন করে, ঠিক আছে। এই ছবিতে আরেকটু ভালোভাবে দেখানো হয়েছে, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে কোন মিটাসে কোন সাইনাসগুলো ওপেন করেছে, স্পেশালি মিডল মিটাস। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, স্পেশালি মিডল মিটাসে। ওকে, 78 নাম্বার পেজে দেখেন ডেভেলপমেন্ট, কোন সাইনাসগুলো জন্ম থেকে থাকে, এটা একটু 1 স্টার দিয়ে আমরা পড়বো। ম্যাক্সিলারি ইথময়েডটা হচ্ছে এটা জন্ম থেকেই থাকে। স্ফেনোইডটা দেখেন এটা কিন্তু 5 বছরের বয়সে ডেভেলপ করে, এবং ফ্রন্টালটা সবচেয়ে পরে 7 থেকে 8 বছর বয়সে ডেভেলপ করে। ওকে, এই যে ইয়ার সাইনাস কোথায় ওপেন করছে। তারপরে দেখেন একটা পেশেন্টের ফোরহেডে ব্যথা হয়, পেইন ফিল হয়, এবং দিনের বেলা ব্যথাটা বেশি হয়, কোন সাইনাস ওপেন করে? ফোরহেডে। যেহেতু এখানে বলা হচ্ছে থ্রবিং পেইন ফিলিং প্রেশার ইন ফোরহেড বলা হচ্ছে, তো ফোরহেডে আমরা জানি যে ফোরহেডে যে সাইনাসটা থাকে সেটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস। সেটা হচ্ছে কোন সাইনাস? এটা হচ্ছে অবশ্যই ফ্রন্টাল সাইনাস। অবশ্যই কোন সাইনাস? ফ্রন্টাল সাইনাস। ওকে, ফ্যারিংস। ফ্যারিংস থেকে দেখেন একটু অংশ পড়াবো, সেটা হচ্ছে ফ্যারিংসের 3টা অংশ। নেজাল ক্যাভিটির পিছনে এই যে আমাদের যে শর্ট প্যালেট, তার উপরে বেজ অফ দ্য স্কাল থেকে শর্ট প্যালেটের পর্যন্ত এটা হচ্ছে নেজোফ্যারিংস। শর্ট প্যালেটের লোয়ার বর্ডার থেকে আপার বর্ডার অফ দ্য এপিগ্লটিস, এটা হচ্ছে ওরাল ক্যাভিটির পিছনে ওরোফ্যারিংস। আর লোয়ার বর্ডার অফ দ্য এপিগ্লটিস থেকে একবারে C3 ভার্টিব্রা পর্যন্ত এইটুকু হচ্ছে কি C3 ভার্টিব্রা, ঠিক আছে। ক্রিকট পর্যন্ত এটা এইটুকু হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। ল্যারিঙ্গোফ্যারিংস এটা হচ্ছে কিন্তু ল্যারিংস আর কি, ল্যারিঙ্গোফ্যারিংস কিছুটা ল্যারিংসের অংশ। এই যে ফ্যারিংসের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 12 থেকে 14 সেন্টিমিটার, 12 থেকে 14 সেন্টিমিটার। এই যে ল্যারিঙ্গোফ্যারিংসের এই অংশটা হচ্ছে আমাদের জিআই ট্রাক্টের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ছাড়া সবচেয়ে ন্যারো অংশ। এক্সেপ্ট ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ন্যারোস্ট পার্ট অফ দ্য জিআই ট্রাক্ট এটা, ঠিক আছে, ল্যারিঙ্গোফ্যারিংস। ওকে, 3টা পার্ট গেল। এরপরে দেখেন আমাদের ল্যারিংসের সার্কুলার মাসল 3টা, সুপিরিয়র, মিডল এবং ইনফেরিয়র কনস্ট্রিক্টর। দেখেন এটা হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর, এটা হচ্ছে মিডল কনস্ট্রিক্টর, আর এটা হচ্ছে এখান থেকে পুরাটাই হচ্ছে কি ইনফেরিয়র কনস্ট্রিক্টর, ঠিক আছে। এখন দেখেন বেজ অফ দ্য স্কাল এবং সুপিরিয়র কনস্ট্রিক্টরের মাঝখানে যে এই যে সবুজ কালার, দুই পাশে সবুজ কালার, মানে এটা একটা গ্যাপ। এখানে গ্যাপ বলতে ফোরামেন অফ মরগ্যাগনি বোঝায়। গ্যাপ বলতে কি বুঝলে? ফোরামেন অফ মরগ্যাগনি। এখানে 91 নম্বর পেজে আছে, দেখেন 91 নম্বর পেজে হচ্ছে ফোরামেন অফ মরগ্যাগনি দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে? আলফ, এলএপি আলফ, এতে হচ্ছে অডিটরি টিউব, এলতে লিভেটর ভেলি প্যালাটিনি, এতে অ্যাসেন্ডিং প্যালাটিন আর্টারি, এবং পিতে হচ্ছে প্যালাটিন ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি। আলফ দিয়ে মনে রাখবো, বা ALAP আলফ ধরে মনে রাখবো। তাহলে ফোরামেন অফ মরগ্যানিক যেটা বেজ অফ দ্য স্কাল এবং সুপিরিয়র কনস্ট্রিক্টরের মাঝখানে এই যে 4টা স্ট্রাকচার এদিক দিয়ে পাস করে, এটা আমরা মনে রাখবো।
আর দেখেন ইনফেরিয়র কনস্ট্রিক্টর মাসলে দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে থাইরোফ্যারেঞ্জিয়াস, এটা থাইরোফ্যারেঞ্জিয়াস, আর একটা হচ্ছে ক্রিকোফ্যারেঞ্জিয়াস, এইটুকু হচ্ছে ক্রিকোফ্যারেঞ্জিয়াস, আর এটা হচ্ছে থাইরোফ্যারেঞ্জিয়াস। এই ক্রিকো এবং থাইরয়েডের মাঝখানে সবুজ অংশ ফাঁকা জায়গা, একে বলা হচ্ছে কিলিয়ান ডেহিসেন্স। একে কি বলা হয়? কিলিয়ান ডেহিসেন্স। এটাও একটা উইক পয়েন্ট যেখান দিয়ে বিভিন্ন স্ট্রাকচার প্রোট্রুশন হতে পারে, ঠিক আছে। কিলিয়ান ডেহিসেন্স, তার কিলিয়ান ডেহিসেন্স কোথায় থাকে? ফ্যারেংসের ইনফেরিয়র কনস্ট্রিক্টরে থাকে, অর্থাৎ এই যে থাইরোফ্যারেঞ্জিয়াস মাসল এবং ক্রিকোফ্যারেঞ্জিয়াস মাসলের মাঝখানে থাকে। ওকে, তাহলে আমরা ফোরামের মর্গ্যাংনিতে কি স্ট্রাকচার পাস করে জানলাম। আর যদি কেউ পড়তে চান সুপিরিয়র মিডল কনস্ট্রিক্টর মাঝখানে দুইটা স্ট্রাকচার, একটা মাসল একটা নার্ভ পাস করে, এটা জানতে পারেন, ঠিক আছে। 891 নাম্বার পেজ। এইটুকুই হচ্ছে ফ্যারিংস থেকে। আর এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ল্যারিংস। আমরা জিস্ট কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটাই আমরা পড়বো। দেখেন ল্যারিংসের কন্টিনিউশন আছে C3 থেকে C6 পর্যন্ত, অর্থাৎ এপিগ্লোটিস, আপার বর্ড অফ দ্য এপিগ্লোটিস থেকে লোয়ার বর্ড অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ এই পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে ল্যারিংস। C3 থেকে C6 পর্যন্ত এক্সটেনশন। ল্যারিংসের কিছু মাসল আছে, কিছু পেয়ার্ড কিছু আনপেয়ার্ড। এটা আমাদের নিটার থেকে নেওয়া ছবি। দেখেন এটা সামনের অংশ, এটা পিছনের অংশ। ল্যারিংসের সামনে থেকে দেখা যাচ্ছে কোনটা আনপেয়ার্ড কার্টিলেজ, আমরা মুখস্থ করব না। দেখে এটা হচ্ছে এপিগ্লোটিস। এই যে বড় একটা কার্টিলেজ, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। কি কার্টিলেজ? এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। আর এই যে নিচে এটা সামনে, এটা কিন্তু সামনের অংশ, আর এটা হচ্ছে ব্যাক পিছনের অংশ। এপিগ্লোটিস সামনে, এটা পিছনে নাই ফাঁকা, এটা কিন্তু পিছনের সারফেসটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা তারপরে থাইরয়েড কার্টিলেজ দেখেন সামনে আছে পিছনে নাই, পিছনে কিন্তু ফাঁকা। তারপরে দেখেন এটা ক্রিকয়েড, এখানে ছিল একটু মোটা, কিন্তু এই যে পিছনের দিকে এটা আরো বেশি মজা। অর্থাৎ এই ল্যারিংসের সবচেয়ে সার্কুলার যে অংশ আপার রেসপিরেটরি ট্র্যাক্টের, ল্যারিংস এবং ট্র্যাকিয়ার মধ্যে কমপ্লিট যে একটা শেপ দিয়েছে, সেটা হচ্ছে কি, এটা এসবি এর প্রশ্ন, ঠিক আছে। এসবি কোন স্ট্রাকচারটা পুরো সার্কুলার অংশ ল্যারিংসের? সেটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। সেটা হচ্ছে কি ক্রিকয়েড কার্টিলেজ, সেটা হচ্ছে কি ক্রিকয়েড কার্টিলেজ। ওকে, তাহলে দেখেন এপিগ্লোটিস, থাইরয়েড, ক্রিকয়েড, একটা এপিগ্লোটিস, থাইরয়েড এবং ক্রিকয়েড একটা। তার মানে এই তিনটা হচ্ছে আনপেয়ার্ড, এই তিনটা কি আনপেয়ার্ড। আর বাকি যেটা দেখেন এই যে ক্রিকয়েডের উপরে বসে আছে, দুই পাশে দুইটা বাবুর মতো বসে আছে, সেটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে অ্যারাটেনয়েড, তারপরে এটা হচ্ছে কর্নিকুলেট, এবং তার উপরে এটা হচ্ছে কুনিফর্ম। তাহলে অ্যারাটেনয়েড, কর্নিকুলেট এবং কুনিফর্ম। তাহলে এটা কি, দুই পাশে যেহেতু দুটা ডবল পেয়ার, কাপল, তাহলে এটা কি হবে? অ্যারাটেনয়েড, কর্নিকুলেট, কুনিফর্ম। এগুলো কোথা থেকে আসবে? এগুলো হচ্ছে কি পেয়ার না আনপেয়ার? অবশ্যই পেয়ার, যেহেতু দুই পাশে পেয়ার কাপল আছে, ঠিক আছে। তাহলে থাইরয়েড, এপিগ্লোটিস, থাইরয়েড, ক্রিকয়েড এগুলো হচ্ছে আনপেয়ার, আর বাকিগুলো অ্যারাটেনয়েড, কর্নিকুলেট, কুনিফর্ম, এটা হচ্ছে পেয়ার্ড কার্টিলেজ। ওকে, এই যে কার্টিলেজ গুলা, কিছু আছে ফাইব্রো কার্টিলেজ, কিছু আছে এলাস্টিক কার্টিলেজ। আমরা মনে রাখবো, দেখেন হায়ালিন কার্টিলেজ, কিছু আছে এলাস্টিক। হায়ালিনটা আমরা জানি বায়োকেমিস্ট্রিতে পড়েছি TCA সাইকেল। কি সাইকেল? TCA সাইকেল, অর্থাৎ থাইরয়েড, ক্রিকয়েড এবং অ্যারাটেনয়েড, এগুলো হচ্ছে হায়ালিন কার্টিলেজ। আর বাকি যেগুলো আছে এই যে এপিগ্লোটিস, কুনিফর্ম, সবগুলো হচ্ছে কি এলাস্টিক কার্টিলেজ, এই যে ল্যারিংসের যে কার্টিলেজ, এই থাইরয়েড ছাড়া বাকি সবগুলো ডেভেলপ করবে 6th আর্স থেকে। অনলি থাইরয়েড কার্টিলেজ ডেভেলপ করবে 4th আর্স থেকে, ঠিক আছে, 4th আর্স থেকে। তাহলে এটা 59 নম্বরে আমরা পেয়ার আনপেয়ার জানলাম, টাইপগুলোও আমরা TCA সাইকেলের মাধ্যমে মনে রাখবো। ওকে, এখন আসেন ইনলেট অফ ল্যারিংস 93 নাম্বার পেজে। এটা হচ্ছে দেখেন, এটা উপরের দিকে ভেস্টিবুলার ফোল্ড, দুই পাশে দুইটা, ঠিক আছে, একে বলা হচ্ছে ভেস্টিবুলার ফোল্ড। আর এই নিচের দিকে দুই পাশে দুটা, এখানে বলা হচ্ছে ভোকাল ফোল্ড। এটাই হচ্ছে রিয়ালি ভোকাল ফোল্ড। আর মাঝখানে যে ফাঁকা জায়গা, একে বলা হচ্ছে সাইনাস অফ ল্যারিংস। এই ফাঁকা জায়গাকে কি বলা হয়? সাইনাস অফ ল্যারিংস বলা হয়, ঠিক আছে। তাহলে এটা ভেস্টিবুলার ফোল্ড, ভোকাল ফোল্ড, মাঝখানে সাইনাস অফ ল্যারিংস, এটা ইন্টেরিয়র অফ ল্যারিংস বলা হয়। এখন আসেন যে জিনিসটা ডিসকাস করব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে ল্যারিংসের যে বিভিন্ন মুভমেন্ট হয়, ইনলেট ক্লজ করে, ইনলেট খোলে, ওপেন হয়, অ্যাবডাকশন অফ ল্যারিংস, অ্যাডাকশন অফ ল্যারিংস, ঠিক আছে, তারপরে টেনসর অফ ল্যারিংস, এগুলো কে করে আমরা একটু দেখবো। দেখেন এই যে জিনিসটা, এটা হচ্ছে ইনলেট অফ ল্যারিংস, তাই না? এটা ইনলেট অফ ল্যারিংস। যদি এটা এপিগ্লোটিসকে যদি কেউ সামনের দিকে টেনে নিয়ে যায়, তাহলে কি হবে? এটা ওপেন হবে।
আর যদি এপিগ্লটিসকে কেউ পিছনের দিকে টেনে নিয়ে আসে তাহলে কি হবে, এটা ক্লজ হবে। তাহলে দেখেন সামনের দিকে যে টেনে নিয়ে আসবে, সামনের দিকে যে টেনে নিয়ে আসবে একটা মাসল, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, এটা হচ্ছে কি থাইরয়েড কার্টিলেজ, ঠিক আছে। তাহলে থাইরোএপিগ্লটিকাস একটা মাসল আছে যেটা এপিগ্লটিসকে সামনের দিকে টেনে নিয়ে আসবে এবং ইনলেটটা কি হবে, ওপেন হবে। ইনলেটটা কি হবে, ওপেন হবে, যেটা আমি এই যে ছবিতে দেখিয়েছি, এই ছবিটা দেখিয়েছি দেখেন, ওপেন আর্স অফ ল্যারিংস, থাইরোএপিগ্লটিক মাসল, যেটা এই যে থাইরোএপিগ্লটিক মাসল, থাইরোএপিগ্লটিক এই যেটা দেখেন, এটা হচ্ছে কি ল্যারিংসকে পিছনের দিকে টেনে নিয়ে আসে, এই যে মাসলটা থাইরোএপিগ্লটিক মাসল, অর্থাৎ এটাকে টেনে নিয়ে আসতেছে, এপিগ্লটিসকে পিছনে নিয়ে আসতেছে, তার মানে এটা ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা মাসল দেখেন, যে আরেকটা মাসল এই যে এটা হচ্ছে অ্যারিএপিগ্লটিকাস, অর্থাৎ এটা কিন্তু এটা সামনের দিকে টেনে নিয়ে আসতেছে, এটা পিছনে, এটা হচ্ছে সামনে। তাহলে থাইরোএপিগ্লটিকাস এটা কিন্তু পিছনে টেনে নিয়ে যায়, যেন ওপেন হয়, আর অ্যারিএপিগ্লটিকাস এটা কিন্তু সামনের দিকে টেনে নিয়ে আসে, অর্থাৎ এই যে আমরা জিনিসটা দেখলাম, এটা হচ্ছে সামনের দিকে টেনে নিয়ে আসে থাইরোএপিগ্লটিকাস, আর পিছনের দিকে যেটা টেনে আসে এটা হচ্ছে অ্যারাইটিনয়েড কার্টিলেজ। তাহলে অ্যারিএপিগ্লটিকাস এই যে একটা মাসল অ্যারিএপিগ্লটিকাস, এটা পিছনে টেনে নিয়ে আসে এবং এটা ক্লোজ হয়ে যায়, অর্থাৎ ক্লোজার অফ ইনলেট অফ ল্যারিংস হচ্ছে অ্যারিএপিগ্লটিকাস, আর ওপেনার হচ্ছে থাইরোএপিগ্লটিকাস, কারণ থাইরয়েড কার্টিলেজ সামনে থাকে, সামনের দিকে নিয়ে যায়। ক্লিয়ার? এরপরে দেখেন একটা ছবি, এটা হচ্ছে নিটার থেকে নেওয়া ছবি, এটা হচ্ছে ভোকাল লিগামেন্ট, ঠিক আছে। ভোকাল লিগামেন্টে এটা অ্যারাইটিনয়েড কার্টিলেজ। তো এটা যদি দেখেন অ্যারাইটিনয়েড কার্টিলেজ, এটা যদি কেউ পিছনের দিকে নিয়ে যায় তাহলে কি হবে, এই দুটো সরে যাবে। এটা হচ্ছে ইনলেট অফ ল্যারিংস, মানে ল্যারিংসের মুখ আর কি। যদি এই মাসলগুলোকে কেউ টেনে বাইরের দিকে নিয়ে যায় দুই পাশে, মানে অ্যাবডাকশন করে, তাহলে কি হবে, আমাদের ইনলেট, আমাদের যে ল্যারিংস ভোকাল কর্ড যেটা, এটা ওপেন হবে। ভোকাল কর্ডের অ্যাবডাকশন অর্থাৎ বাইরের দিকে সরে নিয়ে যায় কে, তাহলে এই যে এটা এই দুই পাশ থেকে যদি দুটা টান দেয় তাহলে তো ওপেন হয়ে যাবে। এটা যদি এইদিকে টান দেয় ধরে, তাহলে এটা কি হবে, এটা সরে যাবে এবং ওপেন হবে। তাহলে দেখেন এইদিকে সরে নিয়ে যাবে যেটা, এটা একটা মাসল, সেটার নাম হচ্ছে পোস্টেরিয়র ক্রিকো অ্যারাটিনয়েড মাসল, অর্থাৎ অ্যাবডাকশন মানে কি, বাইরের দিকে সরে নিয়ে যাবে, অর্থাৎ এই দুটাকে ধরে পিছনের দিকে নিয়ে যায় আর এটা খুলে যায়, ঠিক আছে। অর্থাৎ অ্যাবডাকশন অফ ভোকাল কর্ডকে বলা হচ্ছে কি পোস্টেরিয়র ক্রিকো অ্যারাটিনয়েড। অন্যদিকে এটাকে ধরে যদি ওই দিকে পিছনে না নিয়ে এই দিকে কেউ নিয়ে আসে, দুই পাশে এই দিকে কেউ নিয়ে আসে, তাহলে কি হবে, তাহলে এটা অ্যাডাকশন হবে, এক জায়গায় লেগে যাবে। কি হবে, অ্যাডাকশন হবে, এক জায়গায় লেগে যাবে। অর্থাৎ দেখেন এটা হচ্ছে যে লট অফ মাসল, LOT, লট দ্বারা আমরা মনে রাখবো, লট অফ মাসল, লট বেশি মাসল, ঠিক আছে। পৃথিবীতে বেশি মানুষজনে হচ্ছে ম্যাক্সিমাম মানুষই খারাপ মনে করা হয়। আর এটা ভোকাল কর্ড ক্লোজ করা মানে কি, কোনো বাতাস ভিতরে ঢুকবে না, কোনো শ্বাস প্রশ্বাস আমরা নিতেও পারবো না। তাহলে দেখেন লটতে এলতে হচ্ছে ল্যাটারাল ক্রিকো অ্যারাটিনয়েড, ওতে হচ্ছে এই যেটা এই একটা মাসল সেটা হচ্ছে অবলিক অ্যারাটিনয়েড, আর টিতে হচ্ছে ট্রান্সভার্স অ্যারাটিনয়েড, এই যে ট্রান্সভার্স অ্যারাটিনয়েড আর এটা হচ্ছে অবলিক অ্যারাটিনয়েড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি যে ল্যাটারাল ক্রিকো অ্যারাটিনয়েড, ট্রান্সভার্স অ্যারাটিনয়েড, অবলিক অ্যারাটিনয়েড, লট অফ মাসল, ল্যাটারাল ক্রিকো অ্যারাটিনয়েড, অবলিক অ্যারাটিনয়েড এবং ট্রান্সভার্স অ্যারাটিনয়েড, এগুলো কি করে অ্যাডাকশন করে, অ্যাড করে দেয়, এটা হচ্ছে ভোকাল কর্ডকে ক্লজ করে দেয়। তাহলে আমরা ইনলেট অফ ল্যারিংসের ওপেনার জানলাম, ক্লজ জানলাম, অ্যাবডাকশন জানলাম, অ্যাডাকশন জানলাম। এখন দেখেন এই যে ভোকাল কর্ডকে তার পজিশনে, এই যে আমি কথা বলছি, গান গাই, জোরে আওয়াজ করি, এই যে ভোকাল কর্ডকে টেন্স করে রাখা হয়, এই কাজটা করে কে, ক্রিকোথাইরয়েড মাসল। এটা হচ্ছে কি একটা বাইরের মাসল, দেখেন এটা বাইরের দিকে অবস্থান, যেটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজের সাথে এই ক্রিকোথাইরয়েড এবং ভোকালিস মাসল, এই ভোকালিস মাসল এই দুটা কি করে, টেন্স করে রাখে, টেন্সর অফ ল্যারিংস বলা হয়, টেন্সর অফ ল্যারিংস বলা হয়। এই যে 92 নাম্বার পেজে, তাহলে আমরা এই জিনিসগুলো, এটা ইনফিনিটিভ স্টার দিতে পারেন, ইনফিনিটিভ স্টার, আমরা এই জিনিসগুলো না বুঝে মুখস্থ করতাম, ভুলে যেতাম। আর এভাবে যদি আপনি বুঝে বুঝে পড়েন তাহলে মুখস্থ করার দরকার হবে না, ইনশাল্লাহ ভুলবেন না। জাস্ট শুধু এই যে ছবিটা, এটা মনে রাখতে হবে, ছবিটা মনে রাখলেই আমরা পারবো ইনশাল্লাহ। নার্ভ সাপ্লাই অফ ল্যারিংস, দেখেন পুরা যে ল্যারিংসের মাসলগুলো, সবগুলো মাসলকে সাপ্লাই দেবে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, মোটর সাপ্লাই, এক্সেপ্ট হচ্ছে এই যে বাইরের দিকে একটা মাসল থাকে, সেটা হচ্ছে ক্রিকোথাইরয়েড। ক্রিকোথাইরয়েড মাসলকে সাপ্লাই দিবে, এটা 4 নাম্বার আর্চ থেকে আসে, যার কারণে এটা সাপ্লাই পাবে হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভ, এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভ। আর সবগুলো মাসলকে সাপ্লাই দিবে কে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ।
এখন আসেন এই নার্ভগুলোর মধ্যে একটু জিনিসের এই ছবিটা দেখি। সেটা সেটা হচ্ছে এই যে ভ্যাগাস নার্ভ, গলায় নিচে নামার সময়ে সে উপরের দিকে একটা ব্রাঞ্চ দেয়, সেটার নাম হচ্ছে সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভ। সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভ পরবর্তীতে দুই ভাগে ভাগ হয়ে যায়, দেখেন একটা ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল, ইন্টারনাল এবং এক্সটার্নাল। এই এক্সটার্নালটাই ক্রিকোথাইরয়েড মাসলকে সাপ্লাই দিবে, আর বাকি সবগুলো মাসলকে সাপ্লাই দিবে রিকারেন্ট। কেন রিকারেন্ট? দেখেন নেকের উপরের দিকে ভ্যাগাস নার্ভ সাপ্লাই দেওয়ার পরে তার মনে পড়ে যায় যে না, আমি তো একটা বাচ্চা, ধরেন যে সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভটা হচ্ছে বাচ্চা, সে ওখানে দিয়ে আসার পরে মনে করলো আমার বাচ্চা তো ছোট মানুষ, সে তো পুরা ল্যারিংসকে সাপ্লাই দিতে পারবে না, আমাকে আবার যেতে হবে। তাহলে সে কি করে? ল্যারিংসকে সাপ্লাই দিতে পারবে না, আমাকে আবার যেতে হবে। তাহলে সে কি করে? দেখেন লেফট সাইডে এখানে আর্স অফ এওয়ার্টা আছে, একে কুণ্ডলী পাকে, আর্স অফ এওয়ার্টাকে কুণ্ডলী পাকায়, যেখানে আর্স অফ এওয়ার্টাকে কুণ্ডলী পাঠায় সে আবার উপরের দিকে চলে যায়। এই কারণে এটা হচ্ছে লেফট রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। কাকে ইনসার্কল করে? কুণ্ডলী পাকায়, লেফট সাইডে আর্স অফ এওয়ার্টা থাকে তাকে। রাইট সাইডে দেখেন, রাইট সাইডে ওই একই কথা, তারও মনে হয় যে আমি তো আমার বাচ্চাকে রেখে আসলাম, ও তো পুরোটাকে সাপ্লাই দিতে পারবে না, আমাকে যেতে হবে। তাহলে আমি কি করব? রাইট সাইডে থাকে সাবক্লাভিয়ান আর্টারি, এই সাবক্লাভিয়ান আর্টারিকে ইনসার্কল করে পরে ট্রাকিও ইসোফেজিয়াল গ্রুপ দিয়ে মানে ল্যারিংসে সাপ্লাই দিবে। এই কারণে এটা হচ্ছে রাইট রিকারেন্ট, মানে ঘুরে ফিরে উল্টা দিকে চলে গেছে, আবার লেফট রিকারেন্ট, রাইট এবং লেফট রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, এটাই হচ্ছে তার সাপ্লাই। তাহলে all of the muscle of larynx is supplied by recurrent laryngeal nerve except cricothyroid, which is supplied by the external laryngeal nerve, branch of superior division of vagus nerve. আর অন্যদিকে সেন্সরি সাপ্লাই যদি এই যে ভোকাল কর্ড, ভোকাল ফোল্ড দেখেন, এই ভোকাল কর্ডের নিচের দিকে সাপ্লাই দিবে, উপরের দিকে সব মেমব্রেনকে সাপ্লাই দিবে ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ, যেটা সুপিরিয়র ল্যারেঞ্জিয়ালের আর একটা ব্রাঞ্চ ছিল ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ, সেটা সাপ্লাই দিবে ভোকাল কর্ডের উপরে। আর ভোকাল কর্ডের নিচে সাপ্লাই দিবে সেটা হচ্ছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। ভোকাল কর্ড সহ নিচে সাপ্লাই দিবে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ, ভোকাল কর্ড সহ নিচে সাপ্লাই দেয় রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। এই হচ্ছে ল্যারিংস থেকে সবকিছু। ঠিক আছে, ল্যারিংস থেকে দেখেন মাসলের অ্যাকশন নিয়ে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে, নার্ভ সাপ্লাই থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, যেটা বললাম। ঠিক আছে, অস্টিওলজি থেকে আমরা তেমন পড়বো না। এই 95 নম্বর পেজে টেম্পোরাল বোন পার্টগুলো একটু রিডিং পড়বো। টেম্পোরাল বোন একবার পরীক্ষায় প্রশ্ন আসছে। এরপরে স্ফেনয়েড বোন একটু রিডিং পড়বো, রিডিং। ঠিক আছে, পার্টগুলো কি কি একটু রিডিং পড়বো, একবার পরীক্ষায় প্রশ্ন আসছে, খুব বেশি কিছু আমরা পড়বো না। এটা একটু গুরুত্ব দিয়ে পড়বো, সেটা হচ্ছে সার্ভাইকাল ফ্লেক্সাস। সার্ভাইকাল ফ্লেক্সাস দেখেন, সার্ভাইকাল ফ্লেক্সাস তৈরি হবে আপার 4 সার্ভাইকাল নার্ভ C1 থেকে C4 দ্বারা। ঠিক আছে, এই যে C1 থেকে C4, ওকে, সার্ভাইকাল ফ্লেক্সাস তৈরি হলো। সার্ভাইকাল ফ্লেক্সাসের কি কি ব্রাঞ্চ আছে এটা জানতে হবে। সার্ভাইকাল ফ্লেক্সাসের প্রথম ব্রাঞ্চ হচ্ছে দেখেন যে এই যে হাইপোগ্লোসাল নার্ভ আর C1 মিলে হচ্ছে অ্যানসা সার্ভাইকালিস তৈরি করে, C1 এবং C2। এই যে হাইপোগ্লোসাল C1 C2 মিলে কি তৈরি করে? অ্যানসা সার্ভাইকালিস। ঠিক আছে, অ্যানসা সার্ভাইকালিস। এই অ্যানসা সার্ভাইকালিসটা, এটা হচ্ছে অ্যানসা সার্ভাইকালিস। অ্যানসা সার্ভাইকালিসটা হচ্ছে এই হাইপোগ্লোসাল এবং C1 মিলে তৈরি করে হচ্ছে আপার রুট। ঠিক আছে, এটা হচ্ছে সুপিরিয়র রুট বা আপার রুট। এই যে এটা হচ্ছে সুপিরিয়র রুট তৈরি করে। ঠিক আছে, এটা সুপিরিয়র রুট। আর C2 মিলে তৈরি করে, C2 হচ্ছে তৈরি করে কি? C2 এবং C3 মিলে তৈরি করা হচ্ছে লোয়ার রুট, ইনফেরিয়র রুট। এখন দেখেন সুপিরিয়র রুট থেকে যে নার্ভগুলো তৈরি হয় সেগুলো জেনুহাইড থাইরোহাইড মাসলকে সাপ্লাই দেয়। আর এখানে নার্ভ 2 কি আছে? ট্রান্সভার্স সার্ভাইকাল। তারপরে এখানে সুপিরিয়র রুটটা আরও যে আমাদের অ্যানসার সার্ভাইকালে সুপিরিয়র রুট সাপ্লাই দিবে হচ্ছে স্টার্নোথাইরয়েড মাসলকে। ঠিক আছে, আর ইনফেরিয়র রুট সাপ্লাই দিবে ওমোহাইড মাসলকে, অর্থাৎ আমাদের যে স্ট্র্যাপ মাসল, এই স্ট্র্যাপ মাসলগুলোকে কিন্তু সাপ্লাই দিবে এই অ্যানসার সার্ভাইকালিস। অ্যানসার সার্ভাইকালিসের স্টার্নোহাইড এবং স্টার্নোথাইরয়েড সাপ্লাই দিবে সুপিরিয়র রুটটা, আর ইনফেরিয়র ভ্যালি অফ ওমোহাইডকে সাপ্লাই দিবে ইনফেরিয়র রুটটা। ঠিক আছে, এটা তাহলে অ্যানসার সার্ভাইকালিস গেল। এরপরে ওমোহাইড মাসলকে সাপ্লাই দিল। এরপরে একটা সুপ্রাক্লাভিকুলার নার্ভ তৈরি করে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা সার্ভাইকাল C3 এবং সার্ভাইকাল 5 মিলে তৈরি হবে, সেটা হচ্ছে ফ্রেনিক নার্ভ। তার সার্ভাইকাল ফ্লেক্সাসের আর একটা গুরুত্বপূর্ণ নার্ভ হচ্ছে ফ্রেনিক নার্ভ। কি দ্বারা তৈরি হবে? সার্ভাইকাল C3, 4, 5, স্পেশাল হচ্ছে সার্ভাইকাল 4 দ্বারা ফ্রেনিক নার্ভ তৈরি হবে। এছাড়াও পিছনের দিকে একটু যে সাপ্লাই দিবে যে লঙ্গাস ক্যাভিটিস, লঙ্গাস কলাই মাসলকে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আর কি। এই সার্ভাইকাল ফ্লেক্সাস থেকে গ্রেটার অরিকুলার নার্ভ তৈরি হবে, লেজার অক্সিপিটাল নার্ভ তৈরি হবে।
ঠিক আছে, লেজার অক্সিপিটাল, গ্রেটার অরিকুলার, তারপরে হচ্ছে ফ্রেনিক নার্ভ, অ্যানসার সার্ভাইকালিস নার্ভ, এগুলো হচ্ছে ব্রাঞ্চ অফ সার্ভাইকাল প্লেক্সাস। এটা আমরা একটু দেখে নেব। বিগত বছরে দেখেন সার্ভাইকাল প্লেক্সাসে কি কি নার্ভ আসছে, কোন মাসলকে সাপ্লাই দিয়েছে, এগুলো আসছে, যেগুলো দেখে দিলাম। অস্টিওলজি থেকে আর একটা জিনিস আমরা একটু দেখবো, একটা ছোট্ট ছক, যদি আমি এভাবে বলি, টিপিক্যাল সার্ভাইকাল, থোরাসিক এবং লাম্বার ভার্টিব্রা আছে। আমরা 4টা পয়েন্ট উল্লেখ করব, দেখেন কি কি। একটা প্রথম হচ্ছে বডি, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। 3 নাম্বার হচ্ছে এই যে ট্রান্সভার্স প্রসেস গেল। 3 নাম্বার হচ্ছে আমাদের স্পাইনাস প্রসেস, ঠিক আছে, স্পাইনাস প্রসেস। এই 3টা জিনিস আমরা খেয়াল করব। আর একটা জিনিস হচ্ছে 4 নাম্বার, যেটা ভার্টিবাল ফোরামেন, ঠিক আছে, ভার্টিবাল ফোরামেন। এখন দেখেন 1 নাম্বার যেটা বডি, সার্ভাইকাল ভার্টিব্রার বডিটা কেমন দেখেন, এটা কিছুটা ছোট, ঠিক আছে। এটার বডিটা হচ্ছে আমাদের এই যে স্মল এবং মানে বড় হচ্ছে কি ট্রান্সভার্স প্রসেস, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র থেকে ট্রান্সভার্স প্রসেসে এটার দৈর্ঘ্য বড়, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র থেকে ট্রান্সভার্স প্রসেস বড়, এবং এটা কিছুটা ছোট। অন্যদিকে দেখেন থোরাসিকের এটা হচ্ছে অনেকটা হার্ট শেপড, লাভের মতো হার্ট শেপ, ঠিক আছে, এবং এটা বড়। আর লাম্বারের কিন্তু এটা অনেকটা কিডনি শেপ, কিডনির মতো, ঠিক আছে, বিন শেপ বা কিডনি শেপ, এটাও বড়ই, কিন্তু স্মল দেন থোরাসিক। তাহলে কি হচ্ছে বডি, প্রথম হচ্ছে সার্ভাইকাল রিজনে এটা ছোট, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার বড়, থোরাসিকের এটা হচ্ছে হার্ট শেপড এবং বড়, লাম্বারের কিডনি শেপড, ঠিক আছে, 1 নম্বর গেল। 2 নম্বর দেখেন ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেসে একমাত্র সার্ভাইকালের একটা ফোরামেন আছে, ফোরামেনা ট্রান্সভার্সিলাম, যেটাতে ভার্টিবাল আর্টারি পাস করে। অন্যদিকে এটা লাম্বার বলেন, থোরাসিক বলেন বা লাম্বার বলেন, এখানে কিন্তু কোনো ফোরামেন নাই। একটা ব্যবধান, সেটা হচ্ছে থোরাসিক রিজনে কোস্টাল ফ্যাসেট আছে ট্রান্সভার্স প্রসেসে, অন্যগুলাতে নাই। দেখেন লাম্বারেও নাই, আবার সার্ভাইকালেও ট্রান্সভার্স প্রসেসে এগুলো নাই। কোস্টাল ফ্যাসেট কোথায় থাকবে, যেহেতু রিপস থাকে থোরাসিকে, সুতরাং এটা থাকবে। এরপরে দেখেন 3 নাম্বার যেটা এটা ভার্টিবাল ফোরামেন। ভার্টিবাল ফোরামেন হচ্ছে এটা অনেকটা ট্রায়াঙ্গুলার, সার্ভাইকাল রিজনে ভার্টিবাল ফোরামেন, ঠিক আছে। ভার্টিবাল ফোরামেন হচ্ছে ট্রায়াঙ্গুলার, বডির চেয়ে বড়, এটা ট্রায়াঙ্গুলার, ঠিক আছে, বডির চেয়ে কিন্তু বড় এটা। আর এটাতে দেখেন এটা কিছুটা রাউন্ড। আর লাম্বারের ক্ষেত্রে এটা অনেকটা ত্রিভুজ আকৃতি, কিন্তু এটা ছোট, এটা হচ্ছে কি ছোট ছোট, কিন্তু এটা সার্ভাইকালের চেয়ে ছোট, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এটার কিন্তু বাইফিট, সার্ভাইকালের বাইফিট, কিন্তু এটাতে হচ্ছে বাইফিট নয়, এটাতেও বাইফিট নয়, এটা হচ্ছে স্ট্রেট আর কি। তাহলে এই যে 4টা ডিফারেন্স বললাম, লেকচার শিটে 113 নাম্বার পেজে অনেক বড় কাছে 4টা পয়েন্ট সুন্দর করে লিখে নেবেন আপনারা। জাস্ট এই 4টা পয়েন্ট আপনারা 4টা পয়েন্ট ভালো করে মনে রাখবেন, যা আমি এতক্ষণ ছবি দেখিয়ে দেখিয়ে বোঝালাম। ওকে, বডি গেল, ভার্টিব্রা গেল। এখন আসেন, যেহেতু ভার্টিবাল আলোচনা করলাম, লেকচার শিটের হেড নেক রিজনের ভেসেলের মধ্যে একটা ভার্টিবাল আর্টারি। ভার্টিবাল আর্টারি হচ্ছে ভাইয়া দেখেন 2 পাশে সাবক্লাভিয়ান আর্টারি ফার্স্ট পার্ট থেকে তৈরি হয়, 2 পাশে সাবক্লাভিয়ান আর্টারি ফার্স্ট পার্ট থেকে তৈরি হয়। জাস্ট 2 মিনিট সময় দেবেন। এই যে ভার্টিবাল আর্টারি তৈরি হলো ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লাভিয়ান আর্টারি থেকে, এখান থেকে দেখেন C7 এর ট্রান্সভার্স প্রসেসের সামনে দিয়ে গিয়ে C6 এর ট্রান্সভার্স প্রসেসের ভিতর দিয়ে C6 থেকে C1 পর্যন্ত। ঘটনা হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি ফার্স্ট পার্ট থেকে তৈরি হওয়ার পরে 2 পাশে, ঠিক আছে, তৈরি হওয়ার পরে C7 এর সামনে দিয়ে গেছে, তার মানে C7 এর কোথা থেকে সামনে, তাহলে অরিজিন টু C6 পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট পার্ট। C6 এর ট্রান্সভার্স প্রসেস থেকে C1 এর ট্রান্সভার্স প্রসেসের ভিতর দিয়ে যায়। এই কারণে যে এটা টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসে ফোরামিনা ট্রান্সভার্সারাম আছে, অর্থাৎ ভার্টিবাল আর্টারি পাস করার জন্য। তাহলে C6 থেকে C1 পর্যন্ত এটা হচ্ছে সেকেন্ড পার্ট, সেকেন্ড। আর এই যে C1 থেকে শুরু করে এই যে এটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম দিয়ে যখন ভার্টিবাল আর্টারি ঢোকে ব্রেনের ভিতরে, এইটুকু হচ্ছে অক্সিপিটাল, সাব অক্সিপিটাল রিজন, এটা হচ্ছে থার্ড পার্ট। আর ব্রেনের ভিতরে যে ব্যাজিলার আর্টারি ফর্মেশন করা পর্যন্ত এইটুকু হচ্ছে ফোর্থ পার্ট। ওকে, এইটুকু হচ্ছে কি ফোর্থ পার্ট। তাহলে ভার্টিবাল আর্টারি 4টা পার্ট। ফার্স্ট পার্ট অরিজিন টু C6 পর্যন্ত, যেটা এটা হচ্ছে C7 ভার্টিব্রার সামনে দিয়ে গেছে। C7 ভার্টিব্রাতে কখনোই ফোরামিনা ট্রান্সভার্সাম থাকে না, ট্রান্সভার্স প্রসেসে থাকে না, কারণ এখানে ভার্টিবাল আর্টারি C7 এর সামনে দিয়ে পাস করে। ওকে, তাহলে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এবং ফোর্থ পার্ট গেল।
এটা দেখেন এই যে এটা C7 ভার্টিব্রা, এটা হচ্ছে C1 অ্যাটলাস অ্যাক্সিস, ঠিক আছে। C7 এর সামনে দিয়ে কিন্তু ভার্টিব্রাল আর্টারি গিয়েছে, C7 এর পর আমরা ট্রান্সভার্স এরামে ঢোকে না, C6 থেকে শুরু করে C1 এর পুরাটার ভিতর দিয়েই চলে যায়। এটা মনে রাখতে হবে, হ্যাঁ, এটা সেকেন্ড পার্ট। এখন আসে ভার্টিব্রাল আর্টারির ব্রাঞ্চ কি কি। এই যে ভার্টিব্রাল আর্টারি দুই পাশ থেকে দুটা গিয়ে ব্যাসিলার আর্টারি ফর্মেশন করলো। এখন দেখেন মাঝখানে দুই পাশ থেকে দুইটা মিলে একটা অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, যেটা অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য স্পাইনাল আর্টারিকে সাপ্লাই দেবে, স্পাইনাল কর্ডকে সাপ্লাই দেবে, অ্যান্টেরিয়র 2/3, ঠিক আছে। আর দুই পাশে দেখেন দুইটা পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, দুইটা, এটা অনলি পোস্টেরিয়র 1/3 অফ দ্য স্পাইনাল কর্ডকে সাপ্লাই দিবে, পোস্টেরিয়র 1/3, অর্থাৎ কাঁচা মরিচের মানে ছোট মরিচের ঝাল বেশি যেটা বলা হয়। অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারির সংখ্যায় একটা, কিন্তু অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য স্পাইনাল কর্ডকে সাপ্লাই দেয়। আর পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি সংখ্যায় দুইটা, কিন্তু অনলি পোস্টেরিয়র 1/3 অফ দ্য স্পাইনাল কর্ডকে সাপ্লাই দেবে। তাহলে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। আর একটা পিকা আর্টারি বলা হয়, এই যে পিকা আর্টারি হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি, পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি, যেটা পিকা আর্টারি বলা হয়, পিকা আর্টারি, ঠিক আছে। এইগুলা ব্রাঞ্চ। তাহলে ব্রেনের ভিতরে স্পাইনাল আর্টারি ব্রাঞ্চ হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি। এছাড়া মেডুলারি আর্টারি একটা আর্টারি আছে, মেডুলারি আর্টারি, ঠিক আছে। আর নেকের ভিতরে যেটা 113 নম্বর পেজে, নেকে তো স্পাইনাল ব্রাঞ্চ কিছু আছে, মাস্কুলার ব্রাঞ্চও কিছু আছে। আর ব্রেনের ভিতরে দেখেন যে তিনটা অ্যান্টেরিয়র স্পাইনাল, পোস্টেরিয়র স্পাইনাল, পিকা আর্টারি বললাম, সাথে মেনিঞ্জিয়াল আর্টারি এবং মেডুলারি আর্টারি, মেনিঞ্জিয়াল আর্টারির সাথে মেডুলারি আর্টারি, মেনিঞ্জিয়াল আর্টারি, মেডুলারি আর্টারি, দিস আর দ্য ব্রাঞ্চ অফ ভার্টিব্রাল আর্টারি। পার্টগুলো গেল কোথায় কিভাবে, ঠিক আছে। এই যে এটা অক্সিপিটাল রিজন না, যেহেতু অক্সিপিটাল রিজনের নিচে অবস্থান করে, এই যে নিচে অবস্থান করছে, এই কারণে এটা সাব অক্সিপিটাল রিজন, এই কারণে এটা অ্যান্সার ফলস হবে, ঠিক আছে। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, আমরা একদম লাস্টের চ্যাপ্টারে চলে আসছি। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট কি দেখেন, এটা হচ্ছে টেম্পোরাল বোন, এটা হচ্ছে ম্যান্ডিবল, এটা হচ্ছে হেড অফ দ্য কন্ডাইলার প্রসেস, আর এটা হচ্ছে করোনয়েড প্রসেস। হেড অফ দ্য কন্ডাইলার প্রসেস এবং টেম্পোরাল বোনের মাঝখানে যে জয়েন্টটা, দিস ইজ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এটা হচ্ছে কন্ডাইলার টাইপ অফ অথবা মডিফাইড হিঞ্জ জয়েন্ট বলা হয়, অথবা কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট অথবা মডিফাইড হিঞ্জ জয়েন্ট বলা হয়। এই যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের রিলেশনটা আমাদের একটু পড়তে হবে, যে এটার সামনে কি থাকে, পিছনে কি থাকে, ঠিক আছে। অ্যান্টেরিয়রলি দেখেন এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের সামনের দিকে এখানে থাকবে হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড মাসল, এখানে ল্যাটারাল টেরিগয়েড, এখানে থাকবে প্যারোটিড গ্ল্যান্ড, ল্যাটারাল টেরিগয়েড থাকবে, তারপরে ম্যাসেটর মাসল থাকবে, প্যারোটিড গ্ল্যান্ড থাকবে, ঠিক আছে। অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড, ম্যাসেটর মাসল। আর পিছনের দিকে এই রিজনটাতে প্যারোটিড গ্ল্যান্ড থাকবে, এখানে কর্ডা টিম্পানি নার্ভ থাকবে, কর্ডা টিম্পানি নার্ভ, ঠিক আছে। তারপরে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেল, সুপারফিশিয়াল টেম্পোরাল নার্ভ, সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেল, সুপারফিশিয়াল টেম্পোরাল নার্ভ, এটা হচ্ছে রিলেশন। তাহলে এখানে 114 নম্বর পেজে স্পেশালি আমাদের মিডিয়াল রিলেশন কে থাকবে, ল্যাটারাল রিলেশন, পোস্টেরিয়র রিলেশন কে থাকবে, এটা আমরা একটু জানলাম। যে অ্যান্টেরিয়র রিলেশনে কে, মেইনলি জানবো আমরা অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র রিলেশনে কে কে থাকে। এরপরে দেখেন এই ছবিটা একটু দেখে নেন, যে এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট অনেক সময় ট্রমা হোক, কোন আঘাতের কারণে ডিসলোকেশন হয়, অর্থাৎ কোন দিকে দেখেন টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট থেকে কোথায় সরে যায়, সামনের দিকে না পিছনের দিকে, অবশ্যই সামনের দিকে বেশি ডিসলোকেশন হয়। এই টেম্পোরোম্যান্ডিবুলার, এটা একটা এসবি এর প্রশ্ন, যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসলোকেশন কোন দিকে হয়, এটা হচ্ছে সামনের দিকে। এখন আসেন টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের মুভমেন্ট, কোন কোন মাসল টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের মুভমেন্ট করে, চারটা মাসল, মাসল অফ মাস্টিকেশন যেটা ফার্স্ট আর্চ থেকে ডেভেলপ করে, এটা হচ্ছে কি টেম্পোরালিস ম্যাসেটর, তারপরে মিডিয়াল টেরিগয়েড এবং ল্যাটারাল টেরিগয়েড, টেম্পোরালিস ম্যাসেটর, মিডিয়াল টেরিগয়েড এবং ল্যাটারাল টেরিগয়েড, এই চারটা মাসল কি করে, মাসল অফ মাস্টিকেশন, অর্থাৎ আমাদের যে টেম্পোরাল জয়েন্টের মুভমেন্ট ঘটায় সেগুলো করে। 113 নম্বর পেজে এই ছকটা আছে, 113 নম্বর পেজে দেখেন, আমরা আমাদের মুখকে ম্যাক্সিমাম সময় কি রাখি, বন্ধ রাখি। কথা বলা, খাওয়ার সময় আমরা খুলি, ম্যাক্সিমাম সময় কি থাকে, বন্ধ, তাই না, নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ বন্ধ থাকে। তার মানে কি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টকে এলিভেট করা। তাহলে ম্যাক্সিমাম সময় যেটা এলিভেট করে রাখে, কোন কোন মাসল লাগবে, মাসল অফ মাস্টিকেশনে শুধু ল্যাটারাল টেরিগয়েড বাদে দেখেন ইলিভেশন, এই ইলিভেশন করে কিন্তু ম্যাসেটর টেম্পোরালিস এবং মিডিয়াল টেরিগয়েড, ম্যাসেটর টেম্পোরালিস মিডিয়াল টেরিগয়েড, ম্যাসেটর টেম্পোরালিস মিডিয়াল টেরিগয়েড ইলিভেশন করলো, অর্থাৎ মুখকে বন্ধ রাখলো, ইলিভেশন করলো। যখন আমরা কথা বলি, খাবার খাই, হা করি, তারপরে হাই তুলি, তখন তো মুখ খুলতে হবে, মুখ খোলার কাজ কে করবে তাহলে,
মাসল অফ ম্যাস্টিকেশনের 4 ভাইয়ের মধ্যে 3 ভাই যদি এলিভেট করে রাখে, মুখকে ক্লোজ করে রাখে, এলিভেট করে, তাহলে বাকি থাকে কি একটা ভাই। ওই একটা ভাই কি করবে তাহলে? এটা ডিপ্রেশন করবে। অর্থাৎ ডিপ্রেশন করে কে? ডিপ্রেশন করবে ল্যাটারাল টেরিগয়েড। কিন্তু এই ল্যাটারাল টেরিগয়েড ছাড়াই একা পারবে না, পারবে না। তাহলে 4 ভাইয়ের মধ্যে 3 ভাই তো এলিভেট করলো আর 1 ভাই ডিপ্রেশন। ও বলতেছে যে তোমরা 3 ভাই যখন উপরে তুলতেছো আমি নিচে নামাবো, কিন্তু একা পারে না। এই কারণে কার হেল্প লাগবে? যার হেল্প লাগবে আমরা মনে রাখবো এমডিজি দ্বারা, ল্যাটারাল টেরিগয়েডের সাথে এমডিজি, যেখানে এমতে মাইলোহাইড, ডিতে ডাইগ্যাস্ট্রিক এবং জিতে জেনিওহাইড। ঠিক আছে, এমতে মাইলোহাইড, ডিতে ডাইগ্যাস্ট্রিক, জিতে জেনিওহাইড মাসল। ওকে, তাহলে এমডিজি, এই যে দেখেন ল্যাটারাল টেরিগয়েড, ডাইগ্যাস্ট্রিক, জেনিওহাইড, মাইলোহাইড, এগুলো মিলে কি করে? এটা ম্যান্ডিবলকে ডিপ্রেশন করে, অর্থাৎ আমাদের মুখকে ওপেন করে। এটাই মেইনলি। এই যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট থেকে প্রশ্ন আসছে, কমন ডিসলোকেশন হচ্ছে অ্যান্টিরিয়র ডিসলোকেশন। কোন কোন মাসল ইনভলভ করছে জকে ওপেন করতে, অর্থাৎ নিচে নামাতে আমরা জানি যে ল্যাটারাল টেরিগয়েড, মাইলোহাইড এবং ম্যাসেটর না, ল্যাটারাল টেরিগয়েড এবং মাইলোহাইড, অর্থাৎ এমডিজির মাসল। ঠিক আছে, তো দ্যাটস অল।